আসসালামু আলাইকুম। এলএডিপিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 563 নাম্বার ব্যাচের 19 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিজওয়ানুল হক রেজু। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলেন সবাই? হ্যাঁ, করছিলাম। কোনো প্রবলেম হয় নাই তো না? আচ্ছা, আজকে আমরা নতুন করে আরেকবার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে এই যে জেমটা স্টার্ট করতে হবে। আমি করে এই যে অ্যাপাচি আর মাইস্কুয়েলটা স্টার্ট করলাম। করার পর এটা কেটে দিলাম, আর এটা আমি এই ফায়ারফক্স ওপেন করি। আমাদের প্রথমে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে, তাই না? আমি wordpress.org-তে গেলাম, অথবা /ডাউনলোড লিখে দিলাম। ডাউনলোড, তাহলে কি আমার ডাউনলোডের পেজে একবারে চলে আসবে। আচ্ছা, এখান থেকে এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস আমি সেভ করে নিলাম। আর এটা করার পর আমাদের কি করতে হবে? যেখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো, ওই জায়গায় একটা আমাদের ফোল্ডার বানাইতে হবে, তাই না? সেটা হচ্ছে মাই কম্পিউটারে যাব। আমার জ্যাম্প যেখানে ইনস্টল করা আছে, আমার লোকাল ডিস্কে জ্যাম্প ইনস্টল করা আছে, তো এটার মধ্যে গেলাম। এরপর হচ্ছে আমার জ্যাম্প। এরপর আমরা যাবো কোথায়? htdocs ফোল্ডারে, তাই না? এই যে htdocs এর ভিতরে গেলাম। আর এই জায়গাতে আমি একটা ফোল্ডার বানাবো নতুন করে। সেটা হচ্ছে দিলাম যে নিউ ডাব্লিউপি, নতুন ডাব্লিউপি, ঠিক আছে? আর দেখি যে আমার এটা ডাউনলোড শেষ হয়েছে কিনা। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এটা অলরেডি ডাউনলোড করা ছিল, ডিলিট করে দিই আগেরটা। এরপর আমরা ওয়ার্ডপ্রেসের উপর গিয়ে এগুলা কন্ট্রোল-A দিয়ে, অথবা এক্সট্রাক্ট করেও আনে দিতে পারি। আমি এখান থেকে এখানে আনে ছেড়ে দিলাম। এটা কেটে দিলাম। এখন আমাদের কি করতে হবে? এখানে কি লিখতে হবে বলেন তো? লোকাল হোস্ট ফোল্ডারের নেম। নিউ ডাব্লিউপি আমি নিয়েছি আমার ফোল্ডারে নেম। আচ্ছা, এখানে চলে আসছে যে, আর আমরা এখানে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। এরপর বলতেছে যে ডাটাবেজ নেম লাগবে, ডাটাবেজ ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, ডাটাবেজ হোস্ট লাগবে। তো আমরা প্রথমে একটা কি ডাটাবেজ বানাবো। ডাটাবেসটা বানানোর জন্য আমাকে কি করতে হবে? এই যে মাই এম সিগেটা মাই ডেভেলপার অ্যাডমিন ডাব্লিউপি অ্যাডমিন, আর আমার পিএইচপি কি জানাচ্ছিল। যেতে হবে, তারপরে মাই অ্যাডমিনে যেতে হবে। লোকাল হোস্ট থেকে পিএইচপি মাই অ্যাডমিন, তাই না? আচ্ছা, এটার মধ্যে গেলাম আমি। এটাতে যাওয়ার পর আমাদের এখানে কি নিউ থেকে একটা ডাটাবেজ নিতে পারি, অথবা এখানে ক্লিক করলে হবে ডাটাবেজে। ধরেন যে আমি ওখানে যে ইয়াটা নিয়েছি ওটাই দিচ্ছে যে নিউ ডাব্লিউপি, দেওয়ার পর ক্রিয়েটে আমি ক্লিক করলাম। এরপর লেটস গো। এখানে দিতে হবে নিউ ডাব্লিউপি। আর ইউজার নেম কি দেব? ইউজার নেম দিতে হবে রুট। আর পাসওয়ার্ড থাকবে আমার ব্ল্যাঙ্ক, তাই না? লোকাল হোস্টে থাক আর টেবিল প্রিফিক্স ডাব্লিউপি থাক। এখন যদি সাবমিটে ক্লিক করি, তারপর বলতেছে অল রাইট। আচ্ছা, ধরেন যে এখানে দিলাম সাইট টাইটেল নিউ প্রজেক্ট। আর এই যাতে ইউজার নেম অ্যাডমিনই থাক,
এখানে দিলাম ledp@1234 কনফার্ম উইক পাসওয়ার্ড। আমার এটা উইক পাসওয়ার্ডটাই থাক। আর এটা কিভাবে স্ট্রং করা যায় এটা আমি দেখিয়েছিলাম আপনাদের, তাই না? আর ভাই এখানে এটা বড় করে দিলে ইয়ে দেবে ট্রান্সলেটরটা। হ্যাঁ, আচ্ছা, আর এখানে একটা মেল দিলাম আমি। আর এটা গুগলে যখন সার্চ করলে আগে আসে, এটা ডিসকাস করে দিলাম, ইনস্টল ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এই যে ইমেলটা তো উল্টাপাল্টা দিলেও নিয়ে নিচ্ছে। হ্যাঁ, নিয়ে নিচ্ছে, কিন্তু নেক্সটে যদি আপনার কোনো প্রবলেম ফেস করেন তখন তো আর মেল ইয়া হবে না। আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে আমার ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড। আমি লগ ইন করলাম। আর এখান থেকে এটা কি করলাম, যে এটা এইটুকু তো আমরা গত ক্লাসে করেছিলাম, তাই না? আর ওয়ার্ডপ্রেসটা যখনই আমরা ইনস্টল করব, সেটা হচ্ছে এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমি থিমসের মধ্যে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে থিমস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে থিমস, কয়টা থিমস আছে এই জায়গায়? তিনটা, তাই না? একটা হচ্ছে 2020, 2019 আর 2017। আর এখানে আমি যদি আরো নতুন থিম অ্যাড করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই যে আমি অ্যাড নিউতে ক্লিক করতেছি। অ্যাড নিউতে ক্লিক করলে আসলে থিম কি, ওই যে এখানে যে ডিফল্ট ভাবে একটা স্টাইল পাচ্ছে, এটা এক একটা থিমের মধ্যে এরকম একটা ডিজাইন দেওয়া আছে, এই কারণে এটা পাচ্ছে। আমি চাচ্ছি যে এরকম ডিজাইন না, আমি নতুন একটা থিম নিব, ওইটার মতো একটা স্টাইল পাবে। আর এখান থেকে দেখেন যে 2021 চলে আসছে, তারপর কি মিক্সড থিম আছে। আর আমি যদি এখান থেকে একটা থিম সার্চ করি, সেটা হচ্ছে ডু স্টার্ট করার পর এই থিমটা চলে আসছে, ঠিক আছে? এটা খুব লাইট ওয়েট একটা থিম। আমি ইনস্টলে ক্লিক করব। এটা ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে। এরপর আমাদের কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। অথবা আমি যদি এখন থিমসের মধ্যে যাই, থিমসের মধ্যে গেলে আমরা দেখতে পাবো যে এখানে এখন চারটা থিম চলে আসছে, এই যে 2020, 2019 এবং কি 2017। আর আমি যেই থিমটা সর্বশেষ অ্যাক্টিভ ইনস্টল করলাম, ডু স্টার্ট, এখন আমি অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভেট করেছি, করার পর এখন যদি আমি আমার এখানে রিলোড করি, দেখেন স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যে নিউ প্রজেক্ট, এখানে একটা মেনু চলে আসছে, স্যাম্পল পেজ আর লেটেস্ট নিউজ দেখা যায়। এটা আমরা কি করব, এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমসের মধ্যে যাব। থিমসে যাওয়ার পর কি করব, এই যে অ্যাড নিউতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমরা অনেক থিম দেখতে পারবো। সেটা এখানে যে ফিচার্ডে এগুলো আছে, পপুলারের মধ্যে ক্লিক করলে যেগুলো পপুলার এগুলো আসবে। এই যে আস্ট্রা থিমটা আছে, পপুলার এফএক্স আছে। তো এটা ইনস্টল করার পর, অ্যাক্টিভ করার পর আমি একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে পেজ আছে না, পেজ, আমি পেজের মধ্যে ক্লিক করলাম না। আর আরেকটা জিনিস দেখতে হবে, যে আমি যদি অ্যাপিয়ারেন্স থেকে থিমসের মধ্যে যাই, এখানে একটা নোটিফিকেশন চলে আসছে যে দ্য থিমস রিকমেন্ডস দ্য ফলোইং প্লাগইনস। এটা মানে কি, যে আমরা যখন থিমটা ইনস্টল করেছি, ও বলতেছে যে এই থিমটা যদি তুমি চালাইতে চাও, এই প্লাগইনগুলা ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো আমি যদি এখান থেকে এই যে বিগিন ইনস্টলিং প্লাগইনে ক্লিক করি, এই দুইটা বলতেছে, তাই না? আর এটা, এটা এখান থেকে ইনস্টল সিলেক্ট করে দেবো, ঠিক আছে? আমরা একটা একটা করেও করতে পারি। এই যে ইনস্টলে ক্লিক করলে ডাইরেক্ট একটা ইনস্টল হয়ে যাবে। আমি চাচ্ছি যে একসাথে দুইটাই হোক। সেক্ষেত্রে আমরা কি করব, এগুলো সিলেক্ট করে দিয়ে এখান থেকে এই যে ইনস্টল সিলেক্ট করে দেবো। করার পর আমি যদি অ্যাপ্লাই ক্লিক করি,
একটু সময় লাগবে, এটা ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে এই জায়গাতে ইনস্টলটা হবে আর কি। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে। এরপর আমাদের কি করতে হবে, এগুলো আবার অ্যাক্টিভেট করতে হবে না? যেমন থিমটা আমরা ইনস্টল করলাম, ইনস্টল করার পর আবার কি এটা অ্যাক্টিভেট করেছে, তো এখান থেকে আবার আমি যদি এটাতে ক্লিক করি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পর আমি কি করব, এই যে অ্যাক্টিভেট যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দেব, করার পর অ্যাপ্লাই এর মধ্যে ক্লিক করব। তো অ্যাক্টিভেট হয়ে গেছে আমার। আর এরপর আমি যদি পেজের মধ্যে যাই, দেখেন এই কন্ট্রোল প্রেস ধরে থাকি, আমি যদি এটা ক্লিক করি এটা একটা নতুন ট্যাবে ওপেন হবে। এখান থেকে আমি একটা নতুন পেজ নিতে চাচ্ছি, পেজটা নিয়ে আমি আমার মতো করে ডিজাইন করব। এটাতে ডিফল্ট একটা ডিজাইন আছে না, যে লেটেস্ট পোস্ট, তারপর একটা পোস্ট পাচ্ছে। আমি চাচ্ছি যে একটা হেডিং থাকবে, তার নিচে কিছু টেক্সট থাকবে, তারপর ইমেজ থাকবে। নিজের মতো করে ডিজাইন না করা গেলে তো হবে না কাজটা, তাই না? তো এখান থেকে আমি এই যে রাইট বাটন ক্লিক করে অ্যাড নিউ করতেছি পেজটা। ঠিক আছে, আর আমরা আজকে এলিমেন্টর দিয়ে কিভাবে ডিজাইন করা যায় এটা দেখব। আর এটা করার জন্য আমাদের আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো আমরা যেই প্লাগইনগুলো ইনস্টল করেছি এগুলো কোথায় পাবো, এই যে অ্যাপিয়ারেন্সের নিচে প্লাগইনস নামে একটা অপশন আছে, আমি প্লাগইনসের মধ্যে যদি ক্লিক করি, তো এখানে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা এই যে কিকরি কাস্টমাইজার ফ্রেমওয়ার্ক আর আনলিমিটেড থিম অ্যাডন্স এই দুইটা ইনস্টল করেছিলাম এবং অ্যাক্টিভেট করেছি। আর ডিফল্টভাবে এই দুইটা দেওয়া থাকে, এই দুইটা কি অ্যাক্টিভেট করা নাই। তো এই দুইটা আমি অ্যাক্টিভেট করলাম না, আমি আরেকটা নতুন অ্যাড করতে চাচ্ছি প্লাগইন। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, আবার আমি অ্যাড নিউতে ক্লিক করব, একটা প্লাগইনস ইনস্টল করব নতুন করে। এখানে অনেক প্লাগইনস আছে, আর আমি এখানে লিখতেছি যে এলিমেন্টর। এলিমেন্টর, ELEMENTOR। এই যে সবার উপরে চলে আসছে যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। ঠিক আছে, দ্য এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার হ্যাজ ইট অল, ড্রাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার, পিক্সেল পারফেক্ট ডিজাইন, মোবাইল রেসপন্সিভ এডিটিং এন্ড মোর, গেট স্টার্টেড নাও। এটা কি 5 মিলিয়নেরও বেশি অ্যাক্টিভেট আছে এটা। ঠিক আছে, তো আমি এখান থেকে ডাইরেক্ট ইনস্টল নামে ক্লিক করব। আপাতত পেজটা কেটে দিই। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা কি করব, এটাকে অ্যাক্টিভেট করে নিব। তো আমি যদি অ্যাক্টিভেটে ক্লিক করি, হ্যাঁ এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে এলিমেন্টের একটা নতুন অপশন চলে চলে আসছে। আর আমরা যদি প্লাগইনস এর মধ্যে ক্লিক করি, আবার প্লাগইনস, তো প্লাগইনস এর মধ্যে দেখতে পারবো যে এই যে এলিমেন্টরটা আমার কি ইনস্টলও হয়েছে এবং অ্যাক্টিভেটও হয়েছে। আর এটার পর আমি ধরেন যে একটা নতুন পেজ নিতে চাচ্ছি, আবার রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে এখানে একটা আমি পেজ নিব। নেওয়ার পর এখানে কি একটা একটু ইন্টারাপ্ট করি, মানে আপনি কি দুইটা থিম ইনস্টল করে নিলেন নাকি একটা থিম ইউজ করতেছেন? থিম একটা ইনস্টল করতে হবে।
একটাই থিম নিছেন? না, থিম থাকবে, আপনি যতগুলো থিম ইচ্ছা নিতে পারেন, কিন্তু অ্যাক্টিভ একটা রাখতে হবে বা একটাই থাকবে শুধুমাত্র। একটা অ্যাক্টিভ করলে আরেকটা ডিফল্ট ভাবে আনঅ্যাক্টিভ হয়ে যাবে বা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমি যদি থিমসের মধ্যে যাই, হুম, তো এখানে এটা কি অ্যাক্টিভ করে দেওয়া আছে যে এটার স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভ ডু স্টার্ট, আর এগুলো কিন্তু অ্যাক্টিভেট করতে বলতেছে। আর আমি যদি এগুলো কোনো কারণে অ্যাক্টিভেট করি, এটা আবার কি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা। বুঝতে পেরেছেন? জি, প্রথমে তাহলে থিম একটা চুজ করে তারপরে সেগুলোর প্লাগইন গুলো ইনস্টল করব। জি জি। এরপর আমি যদি এখানে লিখি হোম, হোম দেওয়ার পর আমরা কি করব, এই যে পাবলিশে ক্লিক করি। এই কি, এই যে পাবলিশড হয়ে গেছে, পেজ পাবলিশড, ভিউ পেজ। ধরেন যে এখান থেকে আমরা ভিউ পেজ করতে পারি, এখান থেকেও এই যে রাইট বাটন ক্লিক করে আমি ওপেন ইন নিউ ট্যাবে এটাকে ওপেন করলাম। তো এই হচ্ছে আমার হোম। এরপর আমরা যত কিছু করতে চাই এখন করতে পারবো কিভাবে, দেখেন আমি যখন এই যে এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করব, সেটা কোথা থেকে, এই যে প্লাগইনসের মধ্যে আমি এলিমেন্টর প্লাগইনটা কিছুক্ষণ আগে ইনস্টল করলাম না, এই কারণে এই জায়গায় দেখেন যে এডিট উইথ এলিমেন্টর একটা অপশন আসছে। আর আমি কোনো কারণে এটা যদি ডিঅ্যাক্টিভ করে দেই, স্কিপ এন্ড ডিঅ্যাক্টিভ করে দিলাম, করার পর এখন যদি আমি এখানে রিলোড করি, এখানে কিন্তু ওই অপশনটা আর নেই যে এডিট উইথ এলিমেন্টর, তাই না? তো আমরা এটা অ্যাক্টিভেট করে দিই, আমরা এলিমেন্টর দিয়ে একটা পেজ কিভাবে ডিজাইন করা যায় এটা দেখবো, ঠিক আছে? আবার অ্যাক্টিভেটে ক্লিক করলাম, করার পর এটা যদি আবার আমি রিলোড করি, তারপর কি এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করব। তো এখানে এলিমেন্টরটা লোড হচ্ছে, একটু সময় লাগবে, যে হোম লেখা আছে এলিমেন্টর। এই যে এটা এখান থেকে এখন শুধু কি ড্রাগ এন্ড ড্রপ করে আমরা একটা ওয়েবসাইট বানাইতে পারবো। প্রথমে হচ্ছে ড্রাগ উইজেট হেয়ার, এই প্লাসটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে? করার পর আমরা কয়টা গ্রিড চাচ্ছি, আমরা যদি দুই ভাগে ভাগ করতে চাই, অর্থাৎ দুইটা কলাম নিতে চাই, এটা বুটস্ট্র্যাপে দেখেছি, এবং সিএসএস দিয়ে কিভাবে দুইটা কলাম নেওয়া যায়, আমরা উইথ 50% 50% বা কলামটি 6 6 করে ডিভাইড করতে করেছিলাম না? আর এই জায়গাতে এভাবে কোনো কিছু করতে হবে না, আমি যদি দুই ভাগে ভাগ করতে চাই এটাতে ক্লিক করলে এখানে দুই ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি প্রথমে ডিফল্ট ভাবে একটা নিচ্ছি, এই যে একটা, একটা নেওয়ার পর আপনি কি নিতে যাচ্ছেন, ধরেন যে আপনি একটা হেডিং নিতে চাচ্ছেন। হেডিং নিতে গেলে আপনাকে কি করতে হবে, এই যে এই জায়গায় হেডিংস আছে না, হেডিং, এই হেডিংটা ধরে এভাবে এই যে টেনে ধরে এখানে আনে বসাই দিবেন। তারপর বলতেছে যে অ্যাড ইওর হেডিং টেক্সট হিয়ার, এখানে আমরা হেডিং টেক্সটটা দিতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে সিলেক্ট করে এটা বাদ দিব, বাদ দিয়ে বলে দিতে পারি যে উই লার্নিং ওয়ার্ডপ্রেস। আর এটা এটা এখন আমরা ইচ্ছা করলে কি ফন্ট সাইজ কমাইতে পারবো, বাড়াইতে পারবো, এটা টেক্সটটা আমরা সেন্টারে দিতে পারবো, তাই না? এটা করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আবার কি এটা ট্যাগ এখন ডিফল্ট ভাবে দেওয়া আছে S2 এর মধ্যে, আর সাইজ দেওয়া আছে কি ডিফল্ট। আমরা যদি স্মল করি তাহলে এটা স্মল হয়ে যাবে এখান থেকে, আর আমরা যদি মিডিয়াম করি তাহলে মিডিয়াম। করার পর এখানে যদি আমি আপডেটে ক্লিক করি, এই যে সবার নিচে আপডেট দেখা যায়, বোল্ড করা যাবে না? হ্যাঁ অবশ্যই করা যাবে, বোল্ড করা যাবে, ইতালিক ওই করা, স্টাইলে যেমন হয়। হ্যাঁ। তো এখান থেকে আমি যদি আপডেটে ক্লিক করি, ক্লিক করার পর এই পেজটা যদি আমি এখন রিলোড করি, তাহলে কি এই যে উই লার্নিং ওয়ার্ডপ্রেস চলে আসছে। আর এটা আমি সাইজটা ডিফল্টেই রাখলাম, ঠিক আছে? আর ট্যাগ যদি চেঞ্জ করি তো করতে পারি। আর অ্যালাইনমেন্ট আমি যদি সেন্টারে নিয়ে যেতে চাই তাহলে কি, এই যে এখান থেকে অ্যালাইনমেন্ট আছে লেফট, সেন্টার, রাইট এবং কি জাস্টিফাইড আছে। তো আমি এই যে সেন্টারটাতে ক্লিক করলাম, তাহলে এটা কি সেন্টারে চলে যাবে। আপডেটে ক্লিক করলাম, করার পর আমি যদি আবার এখানে রিলোড করি, তাহলে কি এই যে চেঞ্জ করা যাবে না? হ্যাঁ অবশ্যই, উই লার্নিং ওয়ার্ডপ্রেস দেখা যায়।
আর এখান থেকে এখন ধরেন যে আপনি কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন বা ফন্ট স্টাইলটা ফন্ট ওয়েটটা চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে? এখান থেকে আমরা স্টাইলের মধ্যে যাব। যাওয়ার পর প্রথমেই আছে কি এই যে টেক্সট কালার। আমরা যদি টেক্সট কালারটা চেঞ্জ করতে চাই, এখান থেকে ধরেন যে একটু এই যে গ্রিন গ্রিন আকারের চাচ্ছে, তো সেক্ষেত্রে এই যে এখানে আমি যেখানে সিলেক্ট করে দেবো এখানে কি এখানে একটা কালার কোড বসে যাবে। বসার পর আমি যদি আপডেটে ক্লিক করি, এটা কি এই কালার থাকবে? আর আমি রিলোড করলাম, দেখেন এটা কি এই যে গ্রিন হয়ে গেছে। বাটন কই বুঝতে পারছি না। এই যে আপডেট সবার নিচে আমি দেখাই দিলাম না, এই জায়গায় আপডেট। আমি যদি কোনো কিছু চেঞ্জ করি এটা আপডেটের অপশনটা আসবে। ধরেন যে এখান থেকে আমি কালারটা একটু চেঞ্জ করলাম, এই যে আপডেট আসছে, দেখা যায়। আচ্ছা, এখন আপনি যদি টাইপোগ্রাফিতে যান, এখান থেকে কি কি আছে? এই যে সবার উপরে আছে কি ফ্যামিলি, ফ্যামিলির মধ্যে আছে রোবোটো। আপনি যদি এই ফন্ট ফ্যামিলি না চান, এখানে ক্লিক করেন, এখানে দেখেন যে অনেক ফন্ট ফ্যামিলি আছে। আপনি যদি এর উপরেরটা দেন রেস্কিউ, তাহলে এইটা ফ্যামিলি পেয়ে যাবে। আর যে কোনো আপনি জাস্ট শুধু এখানে যদি ওপেন সেন্সটা চান, এই যে ওপেন সেন্স, এটাতে ক্লিক করলে এটা হয়ে যাবে। আর এরপর আমরা যদি ফন্ট ওয়েটটা চেঞ্জ করতে চাই, এই যে ফন্ট ওয়েট, এটা ডিফল্ট ভাবে কততে আছে? 600, তাই না? আমরা যদি 700 করি তাহলে একটু মোটা হয়ে যাচ্ছে। আরও যদি মোটা চাই, ধরেন যে 900 করে দিই, তাহলে আরও। আর আমরা এটা রোবটই রাখি, সেটা হচ্ছে এখান থেকে সার্চ করবেন আপনারা যেই ফন্ট ফ্যামিলির প্রয়োজন, রোবটের পর এখান থেকে আপনি 600ই থাক। এখন আপনি যদি এর ফন্ট সাইজটা সিলেক্ট করতে চান, তাহলে কি করবেন? এই যে এখানে সাইজ নামে একটা অপশন আছে, পিক্সেল সিলেক্ট করে দেওয়া আছে, সাইজ। সাইজটা দেওয়া যাবে না, এখানে এই যে পিক্সেল সিলেক্ট করে আমি যদি 22 লিখে দিই, তাহলে এখন 22 পিক্সেল পাবে। দেখেন আমি যদি আপডেটে ক্লিক করি, আপডেটে ক্লিক করার পর এখন রিলোড করি, আমি কিন্তু এটা ফন্ট সাইজ কত দিয়েছি? 22 পিক্সেল, তাই না? এখন যদি এটা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে এটা কি কি পাইলো সাইজটা, দেখেন এখানে আমরা ফন্ট ফ্যামিলি দিয়েছিলাম রোবোটো, এই রোবোটো পেয়েছে। ফন্ট সাইজ দিয়েছিলাম 22 পিক্সেল, এটাও পেয়েছে। এবং ফন্ট ওয়েট দিয়েছিলাম 600, এটাও পেয়েছে। আর কালার যেটা দিয়েছে এটাও পাইছে, তাই না? দেখেন আমরা যদি টেস্টিং এর জন্য এই ফন্ট সাইজটা 24 করে দিই, তাহলে এখানে চেঞ্জ হয় কিনা। এই যে টাইপোগ্রাফিতে যাব, যাওয়ার পর কি 24 আপডেটে ক্লিক করলাম। প্রতিবারই আপডেট করতে হবে যদি মানে আপনি দেখতে চান যে আপনার আউটপুট চেঞ্জ হইলো কিনা, ঠিক আছে? তো এটা ফন্ট সাইজটা বেড়ে গেছে, বুঝা যাচ্ছে যে এটা ইয়া হয়ে গেছে, তাই না? এই যে এখানে 24 হয়ে গেছে, এই যে সবার নিচে এই জায়গাতে দেখা যায়। আচ্ছা, তো এটা গেল। আর কি কি আছে টাইপোগ্রাফির মধ্যে? আমরা যদি টেক্সট ট্রান্সফর্ম আছে, স্টাইল আছে, ডেকোরেশন আছে, লাইন হাইট আছে। তো এগুলোর মধ্যে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ট্রান্সফর্মটা যদি আমরা চেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে আপার কেস আছে। আপার কেস করলে কি হবে? আমার সব বড় হাতে হয়ে যাবে। সব আপার কেস অর্থাৎ বড় হাতের হয়ে যাবে। আর আমরা যদি নর্মাল রাখি, নর্মাল রাখলে আমরা যেরকম লিখে দিয়েছি সেটাই পাবে। আর ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ দিলে তো ওই যে ফার্স্ট লেটারগুলো ইয়া পাবে, তাই না? আপার কেস পাবে। লোয়ার কেস করলে সবগুলা ছোট হাতের হবে, এগুলো আমরা জানি। তো এটা ডিফল্টই থাক। আর স্টাইল, স্টাইল কি আমরা যদি ইতালিক করি তাহলে ইতালিক হয়ে যাবে, এটাও ডিফল্টই থাক। আর লাইন হাইটটা কি বলেন তো? লাইন হাইট কি আমি আপনাদের দেখিয়েছিলাম। হ্যাঁ, ওই যে প্যারাগ্রাফে লেখা যায় লেখা হ্যাঁ একটা উপরে থাকে। হ্যাঁ, সেটাই আর কি। আর লেটার স্পেসিংটা যদি আমরা দিই, লেটার স্পেসিং যদি আমি বলি নাই, এই লেটারের মধ্যে যদি আমরা একটা স্পেস word দিতে থেকে। চাই, হ্যাঁ একটা ওয়ার্ড থেকে, ধরেন যে আমি একটু বাড়াচ্ছি, এই যে একটা লেটার থেকে কিন্তু এটা কি হচ্ছে, স্পেসটা বাড়তেছে। আমাদের যদি কখনো এরকম প্রয়োজন হয় আমরা এটা ইউজ করতে পারি। তো এটা বাদ দিলাম, আমাদের এমনই থাক। আপডেটে ক্লিক করলাম। তো আর কি ছিল? টেক্সট শেডও ছিল, আমাদের শেডের প্রয়োজন নেই। অ্যাডভান্সের মধ্যে যদি যায়, আচ্ছা অ্যাডভান্সটা আপাতত থাক। অ্যাডভান্সে কি কি কাজ আছে এটাও আমি দেখাই দেবো আপনাদের। আর এরপর
আমি যদি এর নিচে কিছু টেক্সট নিতে চাই, টেক্সট, উই লার্নিং ওয়ার্ডপ্রেস, এখন ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছু টেক্সট আমি নিতে চাই, তাহলে কি করব? ধরেন যে লোরেম এক্সামের কিছু টেক্সট আমি কপি করে নিই, মাইক্রোফোন অফ করবেন, কথা বলা শেষ হলে মাইক্রোফোনটা অফ করে দেবেন। এখান থেকে আমি এই কন্টেন্টটা নিয়ে নিলাম, ঠিক আছে, কপি করলাম, করার পর এই যে এখন এই ইয়াটাতে এই বারটাতে ক্লিক করবেন, মেনু বার, অর্থাৎ এটাতে ক্লিক করলে আমার যে ইয়াগুলো আছে, অপশনগুলো, উইজেটগুলো, এগুলো চলে আসবে। তো এটা হচ্ছে আমরা হেডিং নেওয়ার জন্য এই হেডিংটা ইউজ করতে পারি, ঠিক আছে। আর টেক্সট নেওয়ার জন্য এই যে টেক্সট এডিটর নামে একটা অপশন আছে, ঠিক আছে। এই উইজেটটা আমরা কি এভাবে ধরে মাছ ধরে ধরে এদিকে আনে বসাই দেব। আনে দেওয়ার পর এই যে এটা কি ভিজুয়াল আছে, টেক্সট আছে, আমরা টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পর এখানে আমরা যেই টেক্সটটা কপি করে নিয়ে আসছি এটা আনে বসাই দেব। এরপর কি করতে হবে আর আপনাদের বলতে হবে আমাকে, আপনারাই করতে পারবেন। সেটা হচ্ছে কলামস আছে, তারপর কলাম গ্যাপ, এগুলো আমাদের লাগবে না, আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে কোথায়, স্টাইলের মধ্যে। এখানেই তো সব কাজগুলো করব। যে অ্যালাইনমেন্ট দেওয়া যাবে, অ্যালাইনমেন্ট কি আমরা লেফটে দিতে পারবো, সেন্টারে দিতে পারবো, রাইটে দিতে পারবো, আবার কি জাস্টিফাইও করতে পারবো। এমনকি জাস্টিফাই আছে, এটি ডিফল্ট ভাবে টেক্সট কি আমার লেফটেই আছে। প্যাডিংটা দেখেন। আচ্ছা, আর প্যাডিং অথবা এই যে কালারটা তো চেঞ্জ করলে এখানে টেক্সট কালার, এটা চেঞ্জ করতে পারবেন। আর টাইপোগ্রাফিতে আমাকে যাইতে হবে, টাইপোগ্রাফিতে যাওয়ার পর আমরা কি করব, একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিতে পারি, এটা রোবটই থাক। আর এখান থেকে আমি ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, সেটা হচ্ছে 22 যদি করে দিই, হ্যাঁ অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি একটু কমাই দিই, সেটা হচ্ছে 18 থাকলেই আমার হবে। আর এখান থেকে এবার টেক্সট লাইন জাস্টিফাই করে দিই, তাহলে সমান সমান লাগবে, ঠিক আছে, এটা গেল। আর টাইপোগ্রাফির মধ্যে আমি দেখি আর কি দেওয়া যায়। লাইন হাইটটা আমরা একটু বাড়াইলে বাড়াইতে পারি, এটা ইএম সিলেক্ট করে দেওয়া আছে, আমরা ইএম থেকে পিক্সেলে সিলেক্ট করে নিব, কারণ যে আমরা সবসময় কি পিক্সেলে কাজ করে আসছি। আর এখান থেকে যদি 23 দেই তাহলে তাহলে বলতে কিসের ইউজ? এখান থেকে এই যে ইএম থেকে ওই নির্দিষ্ট একটা ইয়া পাবে, ধরেন যে এটাতে যদি আমরা বাড়াই 1 দিলে, এন্ড ইএম এর ইউজ আমিও করি না বেশি, আমি পিক্সেল দিয়ে কাজ করে আসছি, ঠিক আছে। তো এখান থেকে পিক্সেল দিয়ে আমি দিয়ে দিলাম 22, তো 23, 24 বা এত বেশি না, আমরা 30 পিক্সেল রাখবো লাইন হাইট, 32। তারপর আমি যদি আপডেটে ক্লিক করি, তো এই হচ্ছে আমার হেডিং, এই হচ্ছে আমার কি তার কন্টেন্ট। আর এরপর ধরেন যে আমি দুইটা সেকশনে ভাগ করতে চাচ্ছি, তাহলে কি করব, আবার এখান থেকে নতুন একটা ইয়া নিব, এই যে ড্রাগ উইজেট হেয়ার করার পর এই যে দুইটা ইয়া আছে স্ট্রাকচার, সিলেক্ট ইউর স্ট্রাকচার, আমি এটাতে ক্লিক করলাম, করার পর আমি একটা ইমেজ চাচ্ছি। তো ইমেজটা আনার জন্য আমাকে কি করতে হবে, আবার এই প্লাসটাতে আমরা ক্লিক করতে পারি, অথবা এখানে ক্লিক করতে পারি, এই বারটাতে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ইমেজ নামে একটা উইজেট আছে, দেখা যায়। তো উইজেটটা আনে আমি এই জায়গাতে বসাই দেবো এটা। এখন আমাকে কি বলতেছে যে ইমেজ ডিফল্টভাবে এটা আছে, আর চুজ ইমেজ, আমি যদি আমার মতো করে ইমেজ দিতে চাই একটা, এখানে ক্লিক করব, করার পর আপলোড করতে হবে। আর আমার যদি মানে আমি অলরেডি যদি কোনো ইমেজ আপলোড করে থাকি, সেটা হচ্ছে এই যে মিডিয়া লাইব্রেরিতে চলে আসবে। তো আমি এখন পর্যন্ত কোনো ইমেজ আপলোড করি নাই, এই কারণে ওটাতে আসে নাই। তো সিলেক্ট ফাইলসে আমি ক্লিক করব, আর এটাতে ক্লিক করার পর ধরেন যে আমি একটা ইমেজ নিব, নিচের দিকে যাই, এই যে এই ইমেজটা নিলাম আমি, ডাবল ক্লিক করলে এটা কি ওপেন হয়ে যাবে। এখান থেকে এই যে ইনসার্ট মিডিয়া, নিচের দিকে এদিকে আছে ইনসার্ট মিডিয়া, তো এটাতে ক্লিক করলাম, দেখেন যে আমার ইমেজ চলে আসছে, তাই না। আর এখানে ইমেজ সাইজ দেওয়া আছে যে লার্জ, আমরা এখান থেকে সবসময় ফুল করে রাখবো, যে ফুল ইমেজের সাইজ যতটুকু, এবং এর যে প্যারেন্টস যে ক্লাসটা আছে এর উইথ যতটুকু, ইমেজটা কি উইথটা 100% হয়ে যাবে। আর কোনো কারণে আমরা যদি কাস্টম একটা উইথ দিতে চাই, অনেক সময় আমরা ইমেজ লিখে ওটার মধ্যে কি দিই, হাইট দিয়ে দিই 100 পিক্সেল, উইথ দিয়ে দিই 100 পিক্সেল, এটা এখানেই দেওয়া যাবে। যে এখান থেকে আমরা কি করব, এই যে কাস্টমের মধ্যে ক্লিক করব,
কাস্টমের উপর ক্লিক করার পর এখানে দেওয়া আছে যে উইথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে, এই যে এই জায়গাতে, ঠিক আছে। তো আমি প্রথমে উইথ দিব, উইথ দিলাম হচ্ছে 100, আর হাইট দিব কত, 100। দেওয়ার পর আমি যদি অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করি, এই যে এটা উইথ পেয়ে গেছে 100, হাইটও পেয়ে গেছে কি 100। আর এটাতে আপডেট ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে, তাই না? আমি এটা ফুলই রাখলাম। আর ওইটা কি পার্সেন্ট আকারে পাচ্ছে পার্সেন্ট না, পিক্সেল, না পিক্সেল? পিক্সেল আছে। ঠিক আছে। এখন যদি আমি আপডেটে ক্লিক করি, করার পর এখানে এটা কেটে দিয়ে রিলোড করি, এই যে আমার পেয়ে গেছে কি একটা ইমেজ পেয়ে গেছে। এখন এই রাইট সাইডে আমি যদি একটা ধরেন যে বাটন চাই, যে ইউটিউব বাটন, যেটা কি ক্লিক করলে ইউটিউবে চলে যাবে, তাহলে আমাদের কি করতে হবে, ভয়ঙ্কর একটা, এই যে এই প্লাসটাতে আমরা ক্লিক করতে পারি, অথবা এই যে এই জায়গাতে ডাইরেক্ট ক্লিক করতে পারি। এখান থেকে আমি দেখবো এই যে বাটন যেটা আছে, ঠিক আছে, বাটনটা আনে আমি এই জায়গায় বসাই দেব। বসাই দেওয়ার পর এখানে কি বলতেছে যে ক্লিক হেয়ার। আমরা যদি এই টেক্সটটা এখান থেকে চেঞ্জ করে দেই, আর এখান থেকে ডিফল্ট ভাবে কি দেওয়া আছে যে আমরা ব্যাকগ্রাউন্ড যদি সাকসেস দিই তাহলে সাকসেসটা ওয়ার্নিং দিলে ওয়ার্নিং দিবে। আচ্ছা, ডিফল্টই থাক, আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে ইউটিউব। দেওয়ার পর যদি আমি আপডেটে ক্লিক করি, তাহলে আমার এখানে ইউটিউব চলে আসবে না, এই যে ইউটিউব চলে আসে। বাট এখন যদি আমি ইউটিউবে ক্লিক করি, এটাতে কি হ্যাশ দেওয়া আছে হাইপার রেফারেন্সের মধ্যে। দেখেন আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, স্পেন্ড, এই যে এ ট্যাগের হাইপার রেফারেন্স কি দেওয়া আছে, হ্যাশ দেওয়া আছে না। আমরা এটা চেঞ্জ করব কিভাবে, এই যে এই জায়গায় এই লিংক আছে, লিংকের মধ্যে আমরা লিখে দিতে পারি যে https youtube.com। দেওয়ার পর যদি আমি আপডেটে ক্লিক করি, এখন যদি রিলোড করি, আর এই ইউটিউবে যদি এখন আমি ক্লিক করি, তাহলে আমার ইউটিউবে চলে যাচ্ছে। কি এটা আমরা দেখছিলাম না HTML CSS এ যে কিভাবে একটা হাইপার রেফারেন্স দিয়ে যে কোনো একটা ওয়েবসাইটে আমরা যাইতে পারি, ইউটিউব হোক বা ফেসবুক হোক। জি, মানে লিঙ্কটা বসিয়ে দিলেই হবে। হ্যাঁ, লিংকটা বসিয়ে দিলেই হবে। আর কোনো কারণে আমরা যদি চাই যে ইউটিউবে ক্লিক করলে এটাকে নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন হবে, তাই না? এরকম দেখছিলাম না আমরা যে এখানে ইউটিউবে ক্লিক করলে একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। এটাও আমরা করতে পারবো। সেটা হচ্ছে আমরা যদি লিংক অপশনের মধ্যে ক্লিক করি, এখানে বলে দিচ্ছে যে ওপেন ইন নিউ উইন্ডো, এটাতে সিলেক্ট করে দেওয়ার পর আমি যদি আপডেটে ক্লিক করি, এই যে নতুন একটা ট্যাবে ইউটিউবটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আপাতত আমি এগুলো বাদ দিয়ে এমনি থাক। আর এটা যদি এখন আমরা স্টাইল করতে চাই, যে সেন্টারে নিয়ে যেতে চাই, তাহলে কি করব, যে স্টাইল দিব, স্টাইল গেলে এখানে যে টাইপোগ্রাফি আমার আপাতত এটাই থাক। আর কন্টেন্টের মধ্যে আমরা এই যে অ্যালাইনমেন্ট এই জায়গাতেই আছে, যে অ্যালাইনমেন্ট আমি কোথায় চাচ্ছি সেটা হচ্ছে এই যে এই জায়গা থেকে আমি সেন্টারে সিলেক্ট করে দিলাম, তাহলে এটাই আমার সেন্টারে থাকবে, তাই না? এরপর আপডেট করব, দেখি যে আমার সেন্টারে যায় কিনা। এই যে আমার সেন্টারে চলে আসছে। এরপর স্টাইলের মধ্যে গিয়ে আমি যদি এই টাইপোগ্রাফিটা চেঞ্জ করতেছি না, টেক্সট শ্যাডোটাই থাক। আর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এখন চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হবে, এই যে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি। সেটা হচ্ছে যে আমি একটু এইরকম ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি। দেওয়ার পর আমি যদি আপডেটে ক্লিক করি, এখানে বর্ডার রেডিয়াস সবকিছুই দেওয়া আছে, ঠিক আছে, প্যাডিং দেওয়া আছে, বক্স শেডও দেওয়া আছে। এখন আমি যদি এখানে রিলোড করি, তাহলে এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে হোভার করলে এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, করা যাবে, তাই না? আমরা তো দেখেছিলাম। হোভার অপশন ছিল। হ্যাঁ, এই জায়গাতে আমার হোভার অপশনটা ছিল না, আমি এই যে হোভারের মধ্যে ক্লিক করব, করার পর এখানে দেখা যাচ্ছে যে টেক্সট কালার তো হোয়াইটই পাবে, এটা কেটে দেওয়া আছে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি চেঞ্জ করে দেই, সেটা হচ্ছে এখান থেকে আমি এই যে এরকম একটা কালার নিলাম আর কি, হোভার করলে। আপডেটে ক্লিক করি, করার পর যদি এখন রিলোড করি এই জায়গায়, তো আমার ইউটিউব আছে, যখনই হোভার করতেছি তখন কি হচ্ছে,
এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে আবার কি হোভার অ্যানিমেশন দেওয়া যাবে। তো আমি যদি অ্যানিমেশন দিতে চাই, ধরেন যে এই প্রথমটা দিলাম, যে মানে একটু কি ছোট হয়ে যাবে। আরো নিচের গুলো একটা একটা করে আপনারা দেখতে পারেন, যদি পালস দেই এরকম করতে থাকবে। আপডেটে ক্লিক করলাম, করার পর যদি আমি রিলোড করি, মানে এটা কি উঠতে থাকবে নামতে থাকবে। আরো অনেক অ্যানিমেশন দেওয়া আছে এই জায়গাতে, জাস্ট কি আপনাদের একটা একটা করে সিলেক্ট করে দেখতে হবে যে কোনটা কি কাজ করে। পালস গ্রো যদি আমি দেই, ট্রানজিশন কি অটো পাবে? হ্যাঁ ট্রানজিশন তো অটোমেটিকই পাচ্ছেন। আর এখন যদি রিলোড করি, সেম। আচ্ছা এটা গেল। এখন আমরা চাচ্ছি যে এই যে ইয়াটা আছে না, ডিসপ্লে ফ্ল্যাশ করেছিলাম আমরা, মনে আছে যে এটা তাহলে কি এখানে থাকতো তাই না। আর অথবা আমরা যদি এটাকে প্যাডিং দিয়ে বা মার্জিন দিয়ে নিচে নামাইতে চাই, তাহলে কি করব, সেটা হচ্ছে এই যে এই বাটনটা আছে না, এটার মধ্যে ক্লিক করব আমরা। করার পর এই যে অ্যাডভান্সড এর মধ্যে যাব। যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্জিন আছে, তারপর প্যাডিং আছে, তাই না। ধরেন যে আমি মার্জিন টপ দিচ্ছি 20 পিক্সেল, এটা কি সবগুলাই সিলেক্ট হয়ে যাচ্ছে, যে রাইট, বটম, লেফট। তো সবগুলা তো সব দিক দিয়ে তো আমি চাচ্ছি না, আমি শুধুমাত্র টপে চাচ্ছি, তাই না। আর সবগুলাতে চাইলে তো এভাবেই আমরা বাড়াইতেই পারি। আচ্ছা, তো সবগুলা বাদ দিতে গেলে আমাদের কি করতে হবে, যে শুধুমাত্র আমি টপে দিতে চাচ্ছি বা রাইটে বা বটমে, এই যে এখানে যে লিঙ্ক আছে না, লিঙ্ক ভ্যালুস টুগেদার, এটাতে আমরা ক্লিক করে দেব। করার পর আমি যদি এখান থেকে ধরেন যে 20 দেই, তাহলে এই যে নিচে নামতেছে। আরো এভাবে আমরা কি 50 দিলে আরো নিচে নামবে, মানে 50 পিক্সেল, এখানে কিন্তু পিক্সেল সিলেক্ট করা আছে। আর এরকম করে আমরা নিচে নামাইতে পারি। আর আমি আপাতত মার্জিন দিচ্ছি না, আমি চাচ্ছি যে কি, যে এটা আমরা এমন একটা কাজ করব যে এখানে যত বড় ইমেজ ইউজ করা হোক বা যত ছোট ইমেজ ইউজ করা হোক, এটা কি এই যে অ্যালাইনমেন্টটা এখানে সেন্টারে থাকবে। এটা করার জন্য আমরা কি করব, সেটা হচ্ছে এই যে এখানে এডিট সেকশন, মানে টোটালটার যেটা প্যারেন্টস আর কি, এটাতে ক্লিক করব। করার পর আমরা এখানে দেখব যে এই যে ভার্টিক্যাল অ্যালাইন যেটা আছে, ভার্টিক্যাল অ্যালাইন, ঠিক আছে, এটার মধ্যে আমরা মিডিল করে দেব। এই যে ভার্টিক্যাল অ্যালাইন থেকে কি মিডিলে যদি আমরা ক্লিক করি, তাহলে এটা কি একবারে মিডিলে চলে আসছে না। জি, তাহলে তো মার্জিন লাগছে। না তাহলে মার্জিন, আমি তো মার্জিন বাদ দিয়ে দিছি। মার্জিনটা দেখাইলাম যদি কোনো কারণে আপনার ধরেন যে এমন তো না যে এটা মিডিলেই লাগবে, এটা তো এখানেও লাগতে পারে, তাই না। জি জি, হ্যাঁ। এখন যদি আমি এটাতে রিলোড করি, এই যে চলে আসছে, ঠিক আছে, এই যে আমার কন্টেন্ট চলে আসছে, তারপর কি কিছু প্যারাগ্রাফ আছে, একটা ইমেজ আছে। আর আমরা এটাও করতে পারবো যে এই ইমেজের মধ্যে ক্লিক করলে প্রথম আলো .com এ চলে যাবে। কিভাবে দেখেন, ওখানেও লিঙ্ক দেওয়ার অপশন আছে। আমি যদি ইমেজটার পর আগে একটা ক্লিক, যেই সেকশনটা কাজ করবেন ওটার উপরে গিয়ে আগে একটা ক্লিক করবেন, তাহলে ওটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি এই ইমেজটার মধ্যে ক্লিক করলাম, করার পর এখানে কি দেওয়া আছে, যে ক্যাপশন নান। আর এই যে এখানে কি আমরা কাস্টম ইউআরএল সিলেক্ট করে দেব। কাস্টম ইউআরএল সিলেক্ট করে দিলে এখানে একটা লিঙ্ক দেওয়ার অপশন আছে। তো আমরা যদি এখানে https প্রথম আলো .com দিয়ে দেই, আপডেটে ক্লিক করি। আর এখান থেকে আমি এটা রিলোড করতেছি। তো এটাতে আমি ক্লিক করতেছি, এই যে আমার প্রথম আলো .com এ চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা আপাতত আমার কাস্টম না, এটা নাম থাকুক। এখন ধরেন যে এটা তো আমরা আমাদের মতো করে ডিজাইন করলাম। এখন তো ক্লায়েন্ট আপনাকে কি কোনো একটা ইমেজ দিবে বা স্কেচ দিবে যে এটার মতো করে করে দেন। ধরেন যে আমি একটা ইয়া ওপেন করতেছি, যে এখান থেকে এই যে এটা করার পর এই জায়গাতে নিলাম, যে এটাই হবে আমার হোম পেজ, ঠিক আছে। এরকম কিছু মেনু থাকবে, যে হোম, অ্যাবাউট, ব্লগ, সার্ভিস, কন্ট্যাক্ট। রাইট সাইডে একটা ইমেজ থাকবে, ছোট করে একটা হেডিং থাকবে, তারপর কিছু কিছু কন্টেন্ট থাকবে, আবার কি একটা হেডিং থাকবে।
হেডিং এর পরে এই ইয়াগুলো থাকবে। আবার যদি আমি নিচের দিকে যাই, যে হোয়াই চুজ আস এটা থাকবে, তারপর কিছু টেস্টিমোনিয়াল থাকবে, তারপর আবার কি ব্লগস আছে। তো এই পার্টটুকু আমরা ডিজাইন করতে পারবো, এইটুকু। হুম, আচ্ছা, দুইটা কলাম হচ্ছে একটু হ্যাঁ। তো আমি এই যে এতক্ষণ ধরে যেগুলো করলাম এগুলা কেটে দিই, এই যে এখান থেকে যদি আমি কেটে দিই এগুলো। ঠিক আছে। হোম আর লার্নিং, ওই লার্নিংটা দিলেন, মাঝখানে একটা গ্যাপ ছিল, ওই গ্যাপটা কি ডিফল্ট গ্যাপ? হ্যাঁ, ডিফল্ট ভাবে ওই গ্যাপটা পাচ্ছে। ওইটা আমরা চেঞ্জ করতে পারবো না, না? চেঞ্জ করতে পারবো, না করতে পারলে তো প্রবলেম। ওইটা কি দিয়ে চেঞ্জ করবো, প্যাডিং মার্জিন দিয়ে? হুম, দেখেন ওটা আমি দেখাচ্ছি এবার। সেটা হচ্ছে আমার এখানে কয়টা, দুইটা সেকশন আছে তাই না, আর এতগুলো ইয়া আমি কেটে দিই। আমার এখন কি ইয়ার কোনো দরকার আছে? পিএসসি মাই অ্যাডমিনের দরকার নেই, আর এই টেক্সটটা থাক। তো আমি প্রথমেই দুইটা সেকশন নিয়ে নিব তাই না, এই দুইটা সেকশন নিয়ে নিলাম, অর্থাৎ দুইটা কলাম আর কি। নেওয়ার পর এখানে কি কি আছে, এবার ডু স্টার্ট বা এরকম কিছু একটা হেডিং যদি আমরা নিতে চাই, এটার মধ্যে ক্লিক করব, করার পর এই হেডিংটা আনি এই জায়গায় বসাই দেব। তো এখান থেকে আমি বলে দিলাম যে অ্যাবাউট আওয়ার কোম্পানি দিলাম, ঠিক আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ফন্ট সাইজটা অনেক ছোট আছে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা ডাইরেক্ট এই যে স্টাইলের মধ্যে চলে যাব, যাওয়ার পর টেক্সট কালার এটাই থাকুক, জাস্ট শুধু কি টাইপোগ্রাফিতে গিয়ে আমি ফন্ট সাইজটা একটু কমাই দেবো, দিলাম 22, ঠিক আছে। আর এটার ফন্ট ফ্যামিলিটা যদি আমি একটু চেঞ্জ করি, আর ফন্ট ওয়েটটা একটু কমাই দিই, সেটা হচ্ছে 500 করে দিই। 500 দিলে আবার অনেক কমে যায়, 600-এই থাক। এটা, আর এটা ফন্ট সাইজটা আমি 20 পিক্সেল করে দিলাম, ঠিক আছে। আর হ্যাঁ, এরকমই থাকুক। দেওয়ার পর আপডেটেড দেওয়ার পর আমি যদি এখানে রিলোড করি, তো অ্যাবাউট আওয়ার কোম্পানি চলে আসছে। এরপর আমি যদি চাই যে উই সেভ দ্য পারফেক্ট সলিউশন ফর কোম্পানি, এই হেডিংটা নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে এই যে ধরে আনে এই জায়গায় বসাই দিব। এখান থেকে বলে দেব যে উই সেভ দ্য পারফেক্ট সলিউশন কোম্পানি। আর এই জায়গাতে যদি দেখি এই কালারটা কি একবারে ব্ল্যাক আছে তাই না, তাহলে আমরা H00 ইউজ করতে পারি। আর এটা করার জন্য আমরা কি করব, এই যে স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর এই যে কালারটা আগে চেঞ্জ করে দেব, আমি এখানে 00 দিয়ে দিলাম। আর টাইপোগ্রাফিতে যাওয়ার পর এর ফন্ট ওয়েটটা একটু কমাই দেব, সেটা হচ্ছে আমি এখানে 500 করে দিলাম, ঠিক আছে। তাহলে তো এটার মতো পাচ্ছে। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি, ফন্ট সাইজ দিয়ে দিলাম 32 বা 33। এরপর আমি যদি দেখি, সেটা হচ্ছে এটা লাইন হাইটটা একটু বাড়াইতে হবে তাই না। লাইন হাইটটা কিভাবে বাড়াবো, এই যে এখান থেকে পিক্সেল সিলেক্ট করে দেওয়ার পর আমি যদি এখানে 32 লিখে দিই বা একটু বাড়াই দিই, 41 বা 42 করে দিলাম। আপডেট দিই, আপডেট দেওয়ার পর যদি আমি এখন রিলোড করি এখানে, তো আমার এই যে ছোট হেডিংটা পেয়ে গেছে, বড় হেডিংও পেয়ে গেছে। বাট এই যে এখানে ছোট করে একটা এডিট লেখা আসতেছে যে, এডিট লেখাটা থাকতেছে হচ্ছে এই যে আমি যে লগ ইন করা আছে না, এই কারণে। দেখেন আমি যদি একটা নতুন ব্রাউজারে এটা ওপেন করি, এটা কপি করলাম, নিউ প্রাইভেট উইন্ডোতে যাই, এটাতে ওটা আসবে না। মানে আমি যখন ইয়াতে থাকবো, লগ ইন করা থাকবো অ্যাডমিন প্যানেলে, তখন ওই অপশনগুলো আসবে। এই যে উপরে একটা বার আসতেছে, এই যে বার, এখানে কিন্তু ওইরকম কোনো কিছু নেই, এখানে ডাইরেক্ট কি আমার ওয়েবসাইট চলে আসছে। বুঝতে পেরেছেন? অথবা আবার এই যে আপনি যখন এই যে ভিজিট নিউ মানে মানে আওয়ার ওয়েবসাইট, তখন তো ওইগুলো আসবে না। না না, যখন মানে আপনি আমি যদি যে ভিজিট সাইটে যাই, আপনার উপরে যে হোম থেকে যদি ভিজিট সাইটে গেলে তখন হয়তো এগুলো শো করবে না, জাস্ট সাইটটা দেখাবে। এখান থেকে ভিজিট সাইট, হ্যাঁ 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 হ্যাঁ। না না, এখানে গেলেও আপনার দেখাবে। সেটা হচ্ছে লগ ইন করা আছে না, ও, লগ ইন করা থাকলে এগুলো আসবে। আর আপনি যদি এখান থেকে লগ আউট করে দিই আমি, তখন তখন দেখেন যে এই ইয়াগুলো আসবে না আর। এই যে লগ আউট করে দেওয়ার পর আমি যদি এখানে যাই, এখন কিন্তু নেই,
ঠিক আছে? তো এটাতে আমি ডব্লিউপি অ্যাডমিনে যাই, আবার লগ ইন করে দিই। আচ্ছা, এই হচ্ছে হোম পেজ, বাট এখানে একটা ছোট্ট একটা প্রবলেম আছে, এটা কি অনেক নিচে নেমে গেছে, তাই না? কেন নিচে নেমে গেছে? জি সেটা হচ্ছে এটা জি আমরা যদি একটু না প্যাডিং না, এটা ডিফল্ট ভাবে একটু মার্জিন পাচ্ছে। আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে এটা একটু নিচে নেমে গেল কেন। এই যে এটা কালার দেওয়া আছে, আচ্ছা, তারপর এই যে মার্জিন বটম দেওয়া আছে 20 পিক্সেল, এই কারণে এটা নিচে নেমে গেছে। আর আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে এটার মধ্যে আমরা যদি মার্জিন 0 করি, মার্জিন 0 পাবে, পাবে না। আমরা এটাকে মার্জিন টপটা একটু মাইনাস করে দিতে পারি। এই হেডিংটা যেটা আছে, অ্যাডভান্সের মধ্যে যাব, এটাতে ক্লিক করব। আমি যদি টপের মধ্যে 10 দিই, আরো নিচে নামবে, তাই না? আর আমি যদি একটু মাইনাস করে দিই, ধরেন যে 28 -28 করে দিলাম, এটা পিক্সেল পাবে, কারণ যে এখানে আমার সিলেক্ট করে দেওয়া আছে পিক্সেল। আপডেটে ক্লিক করি। এখন যদি আমি রিলোড করি, তাহলে দেখেন যে আমার পাশাপাশি চলে আসছে, তাই না? হ্যাঁ, আপনি যে ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে যে আপনি যে মার্জিন বটম ওটা তো আপনি 0 করে দিলেন, হুম, সেটা করা যাবে না এখানে? হ্যাঁ, এখানে করলে এখন ওই ক্লাসটা ধরে আপনাকে এই স্টাইলে লিখতে হবে যে মার্জিন বটম 0, ও, সবকিছুই তাহলে করা আপনি যাবে। যে ওখানে বক্সে আপনি 0 বসে দিলে তো হয়, সে কাজ করবে না? এখানে আচ্ছা মানে এই দেই। যে এখানে মার্জিন বটম 0, আচ্ছা, এখানে যদি আমি এই যে মার্জিন বটম, এখানে তো 0ই আছে। হ্যাঁ ওইটা উপরে চলবে না, অ্যাবাউট আওয়ার কোম্পানি। আচ্ছা আচ্ছা, এটার জন্য অ্যাডভান্স থেকে আমি এই যে মার্জিন বটম 0 করে দিলাম। এখন যদি আপডেটে ক্লিক করি, করার পর যদি রিলোড করি, কই গেল এটা? মার্জিন বটম অটো হয়ে গেছে। এটাও 0 হয়ে গেছে, এটাও অটো হয়ে গেছে। এখন আমাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে হবে যে এটা প্রবলেমটা কেন এরকম হলো। মার্জিন বটম তো পাইছে। হুম, আর এটা যে যদি আমি এটা বাদ দেই, এটা কি আমি এভাবে ধরে আনি এদিকে বসে দিয়েছি? সরি, ড্র্যাগ হয়ে গেছে ওই সাইডে। আপডেট করি। তাও মার্জিনটা পাচ্ছেই, তাই না? আমরা এটা এইভাবেই দিয়ে দিব, এটা এখান থেকে, অথবা আমরা একটা ক্লাস ধরে এটা কাজটা করতে পারি। তো আপাতত ক্লাস ধরতেছি না, জাস্ট কি সহজভাবে করার জন্য এই জায়গা থেকে এই যে মার্জিন টপ যেটা আছে, এখান থেকে -25 করে দিলাম। সরি, মাইনাস পাই নাই, 28 করে দিলাম, আপডেট দিলাম। আর আচ্ছা, তো পরে আমরা এটাকে যে এক্সট্রা সিএসএস এর মানে সিএসএস এর মাধ্যমে এডিট করা ক্লাস ধরে। হ্যাঁ, আচ্ছা, সিএসএস এর কোড কিভাবে লিখবেন এটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এই যে নিচের এই টেক্সটটুকু যদি আমরা নিতে চাই, বা একটা কন্টেন্ট, ধরেন যে এখান থেকে আমি এই কন্টেন্টটুকু নিয়ে নিব, এখান থেকে কপি করে এখানে আমাদের কি করতে হবে, আবার এখানে ক্লিক করার পর এই যে টেক্সট এডিটর যেটা আছে, এখানে আমি বসাই দেবো, তাই না? টেক্সটের মধ্যে এটা দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি কি এটার ফন্ট সাইজটা একটু বড় আছে। তো আমরা এখান থেকে এই যে স্টাইলের মধ্যে যাওয়ার পর টাইপোগ্রাফিতে কিন্তু সবকিছু আছে। সো এখান থেকে আমি দিয়ে দিলাম 18, যে 18 পিক্সেল দেওয়া আছে। হ্যাঁ, এরকম হইলেই হবে আমার, তাই না? এখন যদি আপডেটে ক্লিক করি, আর এখানে কি টেক্সটটা আর একটু উপরে উঠবে। এখন যদি রিলোড করি, তো একটু উপরে ওঠার জন্য আমরা কি এই যে ইয়াটা আছে হেডিংটা, এটা কি লাইন হাইটটা কমাই দিই একটু স্টাইল থেকে। সেটা হচ্ছে এই যে টাইপোগ্রাফি যেটা আছে, লাইন হাইট কমাইলে হবে না, এটাও একটু মার্জিন টপ দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে এই যে অ্যাডভান্সের মধ্যে -10 দিয়ে দিলাম। সরি, মাইনাস পাচ্ছে না, 1, এই যে একটু উপরে নিয়ে চলে গেলাম, ঠিক আছে? 20 দিলেই হবে।
এখন আপডেটে ক্লিক করলাম, আপডেটে ক্লিক করার পর যদি আমি রিলোড করি, এটা চলে আসছে। তো আমার কি এইটুকু ডিজাইন শেষ। এখন এই ইমেজটা, তো এখানে ইমেজ বসানোর জন্য আমরা কি এখানে এই প্লাসটাতে ক্লিক করার পর একটা ইমেজ যদি আনি এখানে বসাই দেই, তারপর হচ্ছে এখানে ক্লিক করব। তো দেখেন আমি একবার এই ইমেজটা আপলোড করেছিলাম, এই কারণে কি এটা মিডিয়া লাইব্রেরিতে আছেই। আর আমরা যদি নতুন করে একটা আপলোড করতে চাই তাহলে আবার কি আপলোডের মধ্যে যাব, যাওয়ার পর সিলেক্ট ফাইল। তো আমি এটাই ইউজ করতেছি আপাতত, নতুন একটা আপলোড করলাম না। করার পর আমরা এখানে কি করে দেব, এই যে ফুল সিলেক্ট করে দেওয়ার পর যদি আমি আপডেটে ক্লিক করি, এখন যদি আমি রিলোড করি তাহলে কি এই যে আমার অ্যাবাউট আওয়ার কোম্পানি একটা হেডিংও চলে আসছে, কিছু কন্টেন্টও চলে আসছে, এরপর একটা ইমেজও আসছে, তাই না? এরপর এরপর দেখি যে আমাদের কি আছে, আওয়ার সার্ভিসেস। তো এখানে প্রথমে একটা আমাদের হেডিং নিতে হবে, তারপর এই সার্ভিসগুলো নিতে হবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে আমরা এটা ক্লিক করব, করার পর প্রথমে একটা নিব যেখানে জাস্ট শুধু আমার কি হেডিংটা থাকবে। হেডিংটা আনার জন্য আমরা কি করব, এই যে হেডিং আছে না, হেডিংটা আনি এই জায়গায় বসাই দেব, এই জায়গায় আসে বসাও। আর এখানে আমরা বলে দিব হচ্ছে আওয়ার সার্ভিসেস, এটা সেন্টারে যাবে। আর স্টাইলের মধ্যে আমি যদি যাই, কালারটা এটাই থাক, শুধুমাত্র কি ফন্ট সাইজটা একটু কমাই দিব, 25 দিই, 27 দিলাম, ঠিক আছে। আর এখন যদি আমি আপডেটে ক্লিক করি, করার পর রিলোড করি, এই যে আওয়ার সার্ভিস পেয়ে গেছে। আর আরেকটা জিনিস দেখেন যে এটা কি অনেকটা প্যাডিং আছে। তো আমরা কি এই যে প্যারেন্টস যে ইয়াটা আছে সেকশনটা, এখানে এডিট সেকশনের মধ্যে অ্যাডভান্সের মধ্যে গিয়ে প্যাডিং টপ বা মার্জিন টপ দিয়ে দিতে পারি, তাই না? এখান থেকে আমি সিলেক্ট করে যে মার্জিন টপ 30 দিয়ে দিলাম, আপডেটে ক্লিক করলাম, করার পর যদি এখন আমি রিলোড করি, এটা চলে আসছে। এখন দেখেন অ্যাডভান্সের মধ্যে আর কি অপশন আছে, আমি যদি এই হেডিংটার মধ্যে ক্লিক করি, হেডিং যে ইয়াটা আছে, আমি অ্যাডভান্সডের মধ্যে এখানে দেখেন যে সিএসএস ক্লাসেস বা আইডি, আমরা এখানে সিএসএস ক্লাস বা কি আইডি দিতে পারবো। ধরেন যে এখানে আমি একটা ক্লাস দিচ্ছি, কি ক্লাস দিব, যে ওন ক্লাস নামে একটা ক্লাস নিচ্ছি আমি, ওন ক্লাস। দেওয়ার পর যদি আপডেটে ক্লিক করি, করার পর যদি রিলোড করি, এই জায়গাতে এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করলে ওই ক্লাসটার নামটা আমাদের পাওয়ার কথা না, যে যেই ক্লাসটা আমরা দিয়েছি ওই জায়গাতে। এখানে আমরা দেখব যে এই যে h2 আছে, এটাতে কি ওই ক্লাসটা বসছে আমার ওন ক্লাস, না এটাতে বসে নাই, এর উপরে ডিপটা তো বসে নাই, এটা বসছে কোথায়, এই আরেকটু উপরে বসছে এই জায়গাতে, ওন ক্লাস, দেখা যায়। হ্যাঁ, এখন যদি আমরা এটা ধরে ডিজাইন করতে চাই বা এটা কালারটা চেঞ্জ করতে চাই, আমি কালারটা এখানে চেঞ্জ করব না, সেটা হচ্ছে এখান থেকে চেঞ্জ করব না, স্টাইল থেকে আমি চাচ্ছি যে সিএসএস কোডে এটা কালারটা চেঞ্জ করব। তাহলে আমাকে কি করতে হবে, দেখেন আমরা সিএসএস কোড করার জন্য একটা প্লাগইন ইনস্টল করে নেব। আর এখান থেকে অথবা এপিআরএস থেকে এই কাস্টমাইজে গেলে আমরা সিএসএস কোড করার ইয়ে পাবো। তো আমি একটা প্লাগইনই ইনস্টল করে নিচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে আবার অ্যাড নিউতে ক্লিক করব, প্লাগইন থেকে অ্যাড নিউ। তো প্লাগইনের নাম হচ্ছে এটা কাস্টম সিএসএস লিখে যদি আমি এখানে সার্চ করি, যে কাস্টম সিএসএস, এই সবার উপরে চলে আসছে যে সিম্পল কাস্টম সিএসএস এন্ড জেএস। এটার ভিতরে আমরা কি করতে পারবো, যে ইজিলি অ্যাড কাস্টম সিএসএস অর জেএস টু ইওর ওয়েবসাইট উইথ অ্যান অসম এডিটর। তো আমি ইনস্টল নাও ক্লিক করলাম। আমরা এখান থেকে যে কোনো ইচ্ছা মতো প্লাগইনস নামে কাজের নিয়ন্ত্রণ কি না? জি জি জি, আপনার যা যা প্রয়োজন, তবে আমরা সবসময় চেষ্টা করব কম প্লাগইন ইউজ করার, বেশি প্লাগইন ইউজ করলে ওয়েবসাইট ভারী হয়ে যাবে আমাদের। ভাইয়া বলেন। ভাইয়া ভাইয়া, এই কাজটা আমরা আর কি ডিরেক্টলি করতে পারতেছি, ওইটা আবার সিএসএস এ কেন করবো ভাই? সিএসএস এ কেন করব, এখন আমি যদি আপনাকে বলি যে এই যে আওয়ার সার্ভিস আছে,
আমরা একটা ওয়েবসাইটে দেখছিলাম না যে এই যে ইডু কোর্সের মধ্যে, এটার মধ্যে ইডু কোর্স, এটা কি CSS হবে? কোনটা ইডু কোর্সটা? না না, এটা HTML টেমপ্লেট। এটা তো বেশি ইজি, মানে অত কঠিন না এটা, কোনটা? সহজ মনে হয়। ওয়েবসাইটটা দেখাইলেন না এখন যেটা এডিকো। আচ্ছা, এখানে যে এই বর্ডারটা নিয়ে আসছি আফটার বিফোর দিয়ে, এটা কি ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ভাবে দেওয়া আছে? না ভাই, এর তো জন্য তো করতে হবে আপনি হচ্ছে তো আমরা যদি একটা ক্লাস না নেই, না নিয়ে আমি যদি এখন আপনাদের এটাই না দেখাই যে একটা কালার আগে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, এটা সবচেয়ে বেসিক লেভেলের। আর আমি যদি বলতাম যে এখন আফটার বিফোর দিয়ে একটা বর্ডার বসাবো ওই জায়গায়, এই জন্য একটা ক্লাস নেবো, আগে আমরা দেখি যে কালারটা চেঞ্জ করতে পারি কিনা। আমরা যদি এই ক্লাস ইউজ করে কালার চেঞ্জ করতে পারি আমাদের নিজেদের মতো করে, তাহলে আমরা এই বর্ডারও বসাইতে পারবো। বুঝছেন যে কি কারণে আমি এখানে এই ক্লাস নিলাম? বুঝতে পারছি। যেটা বলতে তো এখান থেকে আমি এই যে আমার যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে, সেটা কোথায় কোথায় প্লাগইন ইনস্টল করলাম? এইসব প্লাগইন গুলো প্রতিটা প্রজেক্টের জন্য ইনস্টল করতে হবে, তাই না? জি জি জি, যতবার আপনার যেখানে যেখানে যে প্লাগইনটা প্রয়োজন ওখানে ওখানে ওইটাই ইনস্টল করতে হবে। তো এখান থেকে আমরা যদি সেটিং এ ক্লিক করতে পারি, সেটিং এ ক্লিক করলে ওখানে চলে যাবে, অথবা দেখেন যে এই জায়গায় একটা নতুন ইয়া চলে আসছে যে কাস্টম সিএসএস এন্ড জেএস। আমি এটাতে ক্লিক করব, করার পর যে আমরা কি কোড অ্যাড করতে চাচ্ছি, সিএসএস না জেএস না এইচটিএমএল কোড। তো আমরা সিএসএস কোড অ্যাড করতে চাচ্ছি, তো এই জায়গাতে অ্যাড সিএসএস কোডে আমি ক্লিক করব। আর করার পর এখানে ধরেন যে আমরা ক্লাসের নেম কি দিয়েছিলাম ওই জায়গাতে, এই যে ওন ক্লাস, এটাকে কপি করে যে উপরে যা আছে এটা বাদ দিয়ে আমরা ক্লাসের জন্য কি ইউজ করব, ডট না হেক্স? ডট। ডট দেওয়ার পর আমরা যদি এই জায়গাতে কালার দিয়ে দিই রেড, এখন যদি পাবলিশ করি, আর পাবলিশ করার পর আমি এখানে রিলোড করতেছি, রেড হয়েছে। এই যে এই জায়গায় কিন্তু রেড পাচ্ছে, ওন ক্লাস রেড। বাট এই জায়গায় আমার একটা ছোট প্রবলেম হচ্ছে, সেটা আমি যদি দেখি যে এটা কি H2 এর মধ্যে আছে, তাই না? আর আমাদের ক্লাস তো উপরে আছে, তো এটা প্রায়োরিটিটা বেশি পাচ্ছে। তো আমরা কিভাবে লিখতে পারি যে ওন ক্লাসের ভিতরে যে H2টা আছে, হ্যাঁ আপডেট হয়ে গেছে। এখন যদি আমি এটা রিলোড করি, চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই। তো আমরা এখান থেকে এই যে কোনো একটা ক্লাসের নেম দিতে পারি, সেটা হচ্ছে এই যে স্পেট এলিমেন্ট করে দেখি যে এখানে কি ক্লাস আছে, এলিমেন্টর হেডিং টাইটেল। তো এই ক্লাসটা দেই, তো এটা দেওয়ার পর হয় কিনা। কপি করার পর আমরা কি ক্লাসটা দেওয়ার জন্য তাহলে এখানে আরেকটা ডট দিতে হবে, একটা স্পেস দিয়ে, যে এটার ভিতরে যেই ক্লাসটা আছে এটার কালার কি হবে, রেড হয়ে যাবে। এখন যদি আপডেটে ক্লিক করি, আর এটা যদি এবার আমি রিলোড করি, রেড হয়েছে। আর আমরা যদি এখন ওই যে আফটার বিফোর দিয়ে এই বর্ডারটা নিয়ে আসতে চাই, আনতে পারবো? হ্যাঁ, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে যে এখানে পারেন কিনা, ঠিক আছে? তো এটা গেল আমার সার্ভিস। আপাতত আমি এই ইয়াটা বাদ দিচ্ছি, এই ক্লাসটা এখান থেকে বাদ দিলে কিন্তু চলে যাবে। এই যে ক্লাস যদি আমি বাদ দিয়ে আপডেটে ক্লিক করি, তখন কি আর এই ডিজাইন পাবে? আমি যদি রিলোড করি তো ওই ক্লাসই নেই, আর ওই ক্লাস ধরে আমার কি ডিজাইন হবে, তাই না? তো আবার সার্ভিস গেল। আর এখান থেকে আমি যদি এগুলা করতে চাই, যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, তারপর এটা, তো এটাকে আগে 3টা গ্রিডে ভাগ করে নিতে হবে, তাই না? তো আমি এখান থেকে এই যে 3টা গ্রিডে ভাগ করে নিলাম, নেওয়ার পর এই যে প্লাসে ক্লিক করি। এখন আপনাদের আমি দেখাই, সেটা হচ্ছে এই যে বেসিক এলিমেন্টরের মধ্যে বেসিক, ঠিক আছে? ইনার সেকশন, হেডিং, টেক্সট এডিটর, ভিডিও বাটন। আমরা যে কোনো ভিডিও নিতে চাইলে এই ভিডিওটা বসাই দিলেই হবে। স্পেসার, ডিভাইডার আছে, গুগল ম্যাপস আছে, আইকন আছে। এগুলো হচ্ছে আমার বেসিক, এবং কি এগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো।
আর এরপর হচ্ছে প্রো। প্রোটাতে কি বলতেছে যে পোস্ট আছে, পোর্টফোলিও আছে, এগুলো প্রোগুলো আমাদের কি ইলিমেন্টরের যেটা প্রো ভার্সন আছে এটা যদি আমরা কিনে নেই তখন আমরা এই অপশনগুলো ইউজ করতে পারবো, তার আগে কিন্তু নয়। তো আমরা যেহেতু ফ্রিটা ইউজ করি তাহলে তো এগুলাকে আমাদের ড্রাগ এন্ড ড্রপ করা যাবে। এখানে কি বলতেছে যে এই যে ইউজ পোর্টফোলিও উইজেট and dozens more pro features to extend your toolbox and build site faster and better। তো আমাদের যেহেতু নাই তো আমরা প্রো লেভেলে এগুলো দেখবো না। আর নিচে আরো কি কি আছে আমরা দেখি যে জেনারেল, এই যে জেনারেলের মধ্যে আবার যেগুলো আছে এগুলো ইউজ করতে পারবো। এই যে আইকন বক্স, প্রোগ্রেস বার, কাউন্টার, ইমেজ কারোসেল। ইমেজ কারোসেলের কাজটা কি বলেন তো? স্লাইড হবে। তো আমরা যদি এটা নিয়ে বসাই দিই তাহলে ওখানে স্লাইড হয়ে যাবে। তো এগুলোর পর এই যে অ্যাকর্ডিয়ান আছে, টুগল আছে, সব কিছুই আছে মোটামুটি আমাদের মানে যেগুলোর প্রয়োজন হবে। শর্ট কোড আছে, HTML কোড করতে পারবো আমরা, সাইড বার। যখন দেখবেন যে একটা ডিজাইন, এই ডিজাইনটা আপনি কি করতে পারতেছেন না, ধরেন যে ওদের উইজেটগুলো ইউজ করে করতে পারতেছেন না, তখন আপনি কি করবেন, এই যে HTML-টা আনে বসাই দিবেন। আনে বসাই দেওয়ার পর এখানে HTML লাগবে, এখানে ডিভ নেবেন। এই যে ডিভ নেওয়ার পর কি করবেন, একটা আইকনের জন্য আই ক্লাস নেবেন, টেক্সটের জন্য টেক্সট নেবেন, দেওয়ার পর এভাবে ডিজাইনটা করবেন। আর কখনো যদি মনে হয় যে এই উইজেটটা দেওয়ার পর এটা আমার প্রয়োজন নেই, তো এটার উপর আপনি রাইট বাটন ক্লিক করবেন, করার পর হচ্ছে এটা একটু সরাই দিই, এই যে ডিলেট আছে, ধরুন যে এটা এই জায়গায় আমি এটা বসাইছি না, এটা তো আমার প্রয়োজন নেই, এটা আমি এই জায়গা থেকে ডিলিট করে দেবো। তো যাই হোক, আমি আরো নিচের দিকে যাই। প্রো যেগুলো এগুলো আমরা ইউজ করতে পারবো না, জেনারেল। আর এখানে এই যে ইউটিএ এলিমেন্টস আছে, এই এলিমেন্টসগুলো আমরা কখন পাবো? এই এলিমেন্টসগুলো শুধুমাত্র যখন আমরা এই থিমটা ইনস্টল করেছিলাম, করার পর প্রথমেই বলেছিল যে একটা নোটিফিকেশন আসছিল না যে আপনাদের এই প্লাগইনগুলো ইনস্টল করতে হবে। ওই প্লাগইনগুলো যখন আমি ইনস্টল করব তখনই আমরা শুধুমাত্র এই ইয়াগুলো পাবো, এই উইজেটগুলো। শুধুমাত্র এলিমেন্টর যদি আমরা ইয়া করি, ইনস্টল করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে এগুলো পাবো, এই উপরেগুলা, এই নিচেরগুলো পাবো না। ঠিক আছে? তো এখান থেকে আমি যদি দেখি যে এই যে ইউটিএ সার্ভিস আইটেম নামে একটা ইয়া আছে, উইজেট আছে, এটা যদি আমি এই জায়গায় আনে বসাই দেই, এখানে আনে বসাই দিলে আমার কি পাচ্ছে, একটা আইকন পাচ্ছে, একটা হেডিংও পাচ্ছে, তারপর কি কিছু টেক্সট পাচ্ছে, যেটা কি এই ডিজাইনের সাথে আমার মিলে যাচ্ছে, তাই না? যে আমার একটা মোবাইল আইকন আছে, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট দিয়ে দিব, তারপর কি কিছু টেক্সট দিব। তো এটা ডিজাইনটা করার জন্য আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা যদি এই আইকনটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু আইকন চেঞ্জ করার অপশন আসতেছে। এখান থেকে আমরা ফিল্টার বাই নেম, আমরা নেম যদি সার্চ করি যে ফোন, ওখানে কি ছিল আইকন, এটা মোবাইল। আর আমরা যদি মোবাইল লিখে সার্চ করি, মোবাইলের কি কোনো আইকন আছে? হ্যাঁ, এই যে মোবাইল, এটাতে সিলেক্ট করার পর ইনস্টার্টে ক্লিক করলে এটা মোবাইল হয়ে যাবে। আর এই ইয়াটা যদি চেঞ্জ করতে চাই টাইটেলটা, তাহলে যে এই জায়গায় টাইটেল লেখা আছে, এখানে আমরা বলে দিতে পারি যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, আর নিচের কন্টেন্ট এটাই থাকলো। এখন যদি আমি আপডেটে ক্লিক করি, ক্লিক করার পর আমি রিলোড করি পেজটা, তাহলে আমার আসছে যে এই যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, তারপর কিছু কন্টেন্ট। আর এই জায়গায় একটা জিনিস দেখেন, এখানে কিন্তু স্টাইলের কোনো অপশন নেই। স্টাইল আছে এই জায়গায়? তো আমাদের যদি এই জায়গায় আমি দেখি যে এখানে কি এই আইকনটা কালার যদি আমি চেঞ্জ করতে চাই, বা এই হেডিংটার কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের কি অ্যাডভান্স থেকে আমরা একটা ক্লাস নিয়ে নিয়ে কাজটা করতে পারবো না? এসকে রিফাত? জি ভাইয়া পারবো। হ্যাঁ। তো এটার পর আমি চাচ্ছি যে কি এখানে দেখেন যে এটা কি একটা করে এই যে শেডো দেওয়া আছে, আবার কি এটা মানে কি যে এই ডিফল্ট অবস্থায় এরকম থাকবে, আমি যখন হোভার করব এটার কি হবে, একটা বর্ডারের কালারটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, সিএসএস করতে পারি, কিন্তু এই যে শ্যাডো এবং বর্ডার কালার এটা দেওয়ার কি ডিফল্ট ভাবেই একটা অপশন আছে এই জায়গাতে। সেটা হচ্ছে এই যে আমি যদি বর্ডারের মধ্যে যাই, অ্যাডভান্স থেকে কি এই যে বর্ডারের মধ্যে আমি যাব, যাওয়ার পর এখানে দেখেন যে বর্ডার, আমি যদি একটা বর্ডার দিতে চাই তাহলে এখান থেকে নাম থেকে কি আমরা সলিড ইউজ করেছিলাম না, বর্ডার 1 পিক্সেল সলিড রেড। আর এখান থেকে আমরা যদি বর্ডারের উইডথ দিয়ে দিই
ধরেন যে এইটুকু দিয়ে সলিড দেওয়ার পর যদি আমি আপডেট দিই, আপডেট দিলে কি হবে, রিলোড করি, এখানে অনেক মোটা একটা বর্ডার পেয়ে গেছে। আমাদের এরকম বর্ডার লাগবে না, সেটা হচ্ছে আমাদের বর্ডার লাগবে এখান থেকে কি উইথ দিয়ে দেবো 1 পিক্সেল, যে উপরে নিচে ডানে বামে সব দিক দিয়ে 1 পিক্সেল করে পাবে। আর একটা কালার দিব আমরা, বর্ডারের কালারটা দিচ্ছি হচ্ছে হ্যাশ ডিডিডিডি। আপডেট দিলাম, দেওয়ার পর যদি আমি রিলোড করি, এই যে বর্ডার পেয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই জায়গাতে কি বর্ডার আছে না শ্যাডো, বর্ডারও আছে একটু শ্যাডোও আছে। তো শ্যাডো দিতে চাইলে আমাদের কি করতে হবে, আর আমরা ইচ্ছা করলে কি বর্ডার রেডিয়াসও দিতে পারি, যে কত পিক্সেল করে বর্ডার রেডিয়াস পাবে। এখানে ধরেন যে আমি 3 পিক্সেল করে বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম সব দিক দিয়ে। আর শ্যাডোটা কিভাবে দিব, আমি যদি এই শ্যাডোর মধ্যে ক্লিক করি, এই জায়গাতে দেখেন যে হরিজন্টাল আমরা কি কি ইউজ করেছিলাম এই ইয়ার ক্ষেত্রে, বক্স শ্যাডোর ক্ষেত্রে 3টা ইয়া দিতাম, যে 1 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল 3টা না 4টা, তারপর একটা কালার দিতাম, তাই না? তো এখান থেকে আমরা এখান থেকে সবকিছুই এইরকমই থাকবে। আমরা জাস্ট শুধু এই ব্লার যেটা আছে এটা আমি 5 করে দিলাম। 5 করে দেওয়ার পর এখানে একটা কালার দিয়ে দেব, কালার দিয়ে দিব হচ্ছে এটা, কালারটাও দিব হেক্স ডিডিডি 1 2 3 4 5 6। এখানে কালার কোডটা যদি লেখেন হয় 3টা দিবেন, না হলে 6টা দিবেন। এখন যদি আমি আপডেটে ক্লিক করি, করার পর যদি রিলোড করি, এই যে আমার হালকা একটু শ্যাডো চলে আসছে এবং কি বর্ডারও চলে আসছে। আর এটার মধ্যে আমরা একটু কি প্যাডিং দিতে পারি, সেটা হচ্ছে দেখেন যে আইকনের উপরে একটু প্যাডিং আছে, নিচে একটু প্যাডিং আছে। তো এটা আমরা কিভাবে দিব, এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করলে কিন্তু প্যাডিং দেওয়ার অপশন আছে এই সেকশনটার। ধরেন যে আমি আলাদা আলাদা করে দিব, উপরে দিব প্যাডিং হচ্ছে 20, নিচে কিন্তু পেয়ে গেছে ইকুয়াল, আর লেফটে রাইটে দিব 10, লেফটে দিব 10, বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা দিই আপডেটে ক্লিক করি, এই জায়গাটা কম পাচ্ছে তো এই কারণে। এখন যদি রিলোডে ক্লিক করি, এই যে পাইছে আমার আইকন পাইছে, তারপর কি আমার একটা হেডিংও পাইছে, কিছু কন্টেন্টও পাইছে। এখন আমি যদি হোভার করলে এটা কালারটা চেঞ্জ করতে চাই, বক্স শ্যাডো করতে পারবো, বা ইয়া বর্ডারের কালারটা এখান থেকে আমাদের এই যে বর্ডার যেটা আছে, বর্ডার থেকে আমি হোভারে যাব, হোভার থেকে আমি জাস্ট শুধু কি বর্ডারটা চেঞ্জ করব। বর্ডার দিলাম এখানে সলিড, আর এখানে উইথ দিয়ে দিব 1, আর একটা কালার দিয়ে দিব। কালার ধরেন যে এই কালারটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আপডেট দেওয়ার পর যদি আমি রিলোড করি, তো ডিফল্ট অবস্থায় তো এইরকমই আছে। এই যে হোভার করলে আমার কি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি যদি এই আইকনটা কালারটা চেঞ্জ করতে চাই, কি করতে হবে বলেন তো? তো আমরা এখানে এই যে অ্যাডভান্সের মধ্যে ক্লিক করব, অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে এই যে সিএসএস ক্লাসেস নামে একটা অপশন আছে। ধরেন যে দিলাম যে আওয়ার সার্ভিস, ঠিক আছে, এটা কপি করে নিলাম। অবশ্যই আপডেট করতে হবে। আপডেট করার পর এখানে দেখে দিবেন যে আপনার ক্লাসটা কই পাইলো, তাহলে তো আপনি মানে ধরে ধরে ডিজাইনটা করতে পারবেন। এই যে আমি স্প্রেড এলিমেন্টের মধ্যে ক্লিক করলাম, আমার আওয়ার সার্ভিস কই পাইছে দেখেন তো, এখানে পাইছে, এখানে আইকন পাইছে, তারপর ইয়া পাইছে আওয়ার সার্ভিস কোথায়, এটা এটা কই ক্লিক করলাম আমি, এখানে পাইছে আওয়ার সার্ভিস, এই যে আওয়ার সার্ভিস, তাই না? তো আমরা যদি এই আইয়ের কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা বলতে পারবো না ডট আওয়ার সার্ভিসের মধ্যে যে সার্ভিস আই, তাই না? এখানে আমরা বলে দেব। আর এটা আপাতত আমাদের প্রয়োজন নেই, এখানে বলে দেব যে আওয়ার সার্ভিস আই, এটা কালার দিয়ে আবার আর হবে। আচ্ছা, এখন যদি আমি রিলোড করি, এই যে আমার কালার কি গ্রিন দিয়েছিলাম, গ্রিন হয়ে গেছে। তো এরপর আমরা হেডিং গুলো চেঞ্জ করতে পারবো, টেক্সট গুলো চেঞ্জ করতে পারবো। আর এখান থেকে আমি যদি দেখি যে আমার আরো কিছু ইয়া আছে সার্ভিস, এরপর আমরা কি করব দেখেন কত সহজ জিনিসটা। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করব, করার পর এটাই ডুপ্লিকেট করব।
এই যে ডুপ্লিকেট হয়ে গেল, হওয়ার পর এটা ড্রাগ এন্ড ড্রপ করে এখানে আনে বসাই দিব, আবার ডুপ্লিকেট করব। আচ্ছা ভাই, এখানে আইকনটা কিন্তু ধরতেছে না, মানে মাউস ইয়ে করলে কার্সর দিলে তো এটা ইয়ে হয়ে থাকছে, কি থাকতেছে? মানে আইকন যেভাবে ধরে নেয় না ক্লিকেবল দেখায়। ও কার্সরটা, জি পয়েন্টার হয়ে থাকে বলছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমরা ইয়া করে দিতে পারি, এখানে হচ্ছে কার্সর পয়েন্টার করে দিব। আর যখন এটাতে লিংক দেওয়ার অপশন থাকবে যে এই আইকনে ক্লিক করলে কোথাও চলে যাবে, তখন কিন্তু এটা কার্সরটা অটোমেটিক পয়েন্টার হয়ে যাবে। আর না হলে আমরা যদি ডিফল্ট ভাবে চাই তাহলে আমাদের ডিফল্ট ভাবে এখানে কার্সর পয়েন্টার করে দিতে হবে। এই যে এখন পয়েন্টার হয়ে যাচ্ছে। আর এই জায়গাতে আমি ডুপ্লিকেট করে দিয়েছি, এখানে কি 3টা চলে আসছে। আমরা এখন কি এই আইকনগুলো তারপর এই টাইটেলগুলো চেঞ্জ করতে পারবো না? সেটা হচ্ছে এখানে ওয়েব ডেভেলপমেন্ট আছে, আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি যে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট। আর আইকনটা যদি চেঞ্জ করতে চাই, এখান থেকে ধরেন যে ওই কোড, এই যে কোড দিয়ে দিলাম ইনসার্ট। এখন যদি রিলোড করি, এই যে আমার ওয়েব ডেভেলপমেন্ট চলে আসছে। আর নিচের যে আরো আছে 3টা 6টা, আমরা তখন কি করব, এই সেকশনটাকে আবার ডুপ্লিকেট করে দিতে পারি। ঠিক আছে, এখন যদি আমি আপডেটে ক্লিক করি, ইজি এটা। তারপর যদি রিলোড করি, জাস্ট কি ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি একটা সাইট বানাই ফেলতে পারবেন। এই যে আমার কি ইয়া চলে আসছে। তো এই হচ্ছে আমার সার্ভিস। সার্ভিসের পরে আর কি আছে, যে হোয়াই চুজ আস আউটস্ট্যান্ডিং ডিজিটাল এক্সপিরিয়েন্স। তো এটাও কি আমাদের 2 ভাগে, বাট এই জায়গায় একটা ছোট প্রবলেম, এটার কি উইডটা একটু বেশি আছে, মানে পুরো 50% না, এটা উইড এতটুকু, এটা উইড একটু কম। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, আবার আমি নিচের দিকে যাব, দেখেন যে এখানে আমরা এই সেকশনটা নিতে পারি না, সিলেক্ট ইওর স্ট্রাকচার, যে এই লেফট সাইডে আমার কি থাকবে, কন্টেন্টটা থাকবে, রাইট সাইডে এই ইমেজটা থাকবে। তো 75 মতো। হ্যাঁ, তো এটাতে আমি ক্লিক করব, করার পর একটা জিনিস দেখবেন সবসময়, যে আমার কি এই স্টাইলটার সাথে এটার স্টাইলটা কিন্তু মিলে যায়। তখন আপনি আবার কি করবেন, এই যে এই হেডিংটা আছে না, এটা ডুপ্লিকেট করবেন, করার পর আবার এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই যে এটার মধ্যে আনে বসাই দিবেন। জাস্ট কি এই জায়গাতে আমার কন্টেন্টটা চেঞ্জ হবে। কন্টেন্ট কি আছে, যে হোয়াই চুজ আস, এখানে আপনি লিখে দিবেন যে হোয়াই চুজ আস। আর এর নিচে আরেকটা ইয়া আছে হেডিং, তো এটাও আমি ডুপ্লিকেট করে দিলাম। জাস্ট কি আমার এটা স্টাইলটা ওখানে পেলেই তো হলো। আর কই চলে গেল, সেটা হচ্ছে এই যে ধরে আনে এই জায়গায় বসাই দিবেন। আর এরপর কি আছে আমার, যে আউটস্ট্যান্ডিং ডিজিটাল এক্সপিরিয়েন্স, এখানে বলে দিতে পারি আউটস্ট্যান্ডিং ডিজিটাল এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স, ঠিক আছে স্পেলিং আমার। আচ্ছা হইলো একটা। আপডেটে ক্লিক করলাম, করার পর যদি আমি রিলোড করি, এই দেখেন আওয়ার হোয়াইট চুজার্স আউটস্ট্যান্ডিং ডিজিটাল এক্সপিরিয়েন্স চলে আসছে। আর এটা আমাদের একটু কি নিচে নামাইতে হবে। তো নিচে নামাইতে গেলে কি এই সেকশনটা যেটা আছে এটার মধ্যে আমরা অ্যাডভান্সডের মধ্যে যাব, তারপর প্যাডিং দিয়ে দিব, প্যাডিং টপ ধরেন যে দিলাম 30 পিক্সেল, সরি মার্জিন দিয়েছি আমি, তো মার্জিন দিলাম। এখন যদি আমি রিলোড করি, আচ্ছা তো এটা পেয়ে গেছে। এরপর আমাদের কি করতে হবে, যে এই জায়গায় যদি আমি দেখি যে আমার কিছু আইকন আছে, তারপর কিছু টেক্সট আছে, দেখেন এটারও উইজেট বানানো আছে, আমাদের শুধু খুঁজে খুঁজে বাই করতে হবে। কি করবেন, এই যে এখান থেকে ক্লিক করবেন, করার পর দেখেন যে এখানে কি আছে, ইনার সেকশন, হেডিং, এগুলা দিয়ে হবে না। আমি আরেকটু নিচের দিকে যাব, এই যে এইটা স্টাইলটা ওইরকম লাগতেছে তাই না, যে আইকন লিস্ট, আমি যদি এটা আনে এই জায়গায় বসাই দেই, তাহলে এই যে পেয়ে গেছে, আমার আইকন আছে, টেক্সটও আছে। আর নিচের দুইটা আমি কেটে দিলাম, প্রথমে একটা স্টাইল করব, ওইটার মধ্যে কি সব বসাই দিব। ধরেন যে আমি এই কন্টেন্টটা নিলাম, কপি করে এটার মধ্যে ক্লিক করব, এই যে ক্লিক করলে এখানে কন্টেন্টটা দেওয়া যাবে।
এই যে আমি কন্টেন্ট দিয়ে দিলাম। আর আইকনটা যদি আমি চেঞ্জ করতে চাই, আইকন যদিও ওইটাই আছে, তাহলে কি এখানে ক্লিক করলে কিন্তু আইকনটা চেঞ্জ করা যায়। তো আমার ওইটাই থাকলো। আর এটার যদি এখন আমি স্টাইল করতে চাই, সেটা হচ্ছে স্টাইল বলতে আমার হবে, কন্টেন্টগুলো একটু ফন্ট সাইজটা বড় হবে নাকি ঠিক হয়ে আছে? আইকনটার সাইজটা একটু বড় হবে। তো আমি স্টাইলের মধ্যে যাই, দেখি যে কি কি আছে। আর এখানে আমি আরো 2টা নিয়ে নিই, এখানে তো আমাদের 3টা আছে তাই না? 3টা নিতে গেলে কি করবেন, এই যে ডুপ্লিকেট যে ইয়াটা আছে এটাতে ক্লিক করলেই এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এই যে 3টা হয়ে গেছে। আমি যদি আপডেটে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি রিলোড করি, এই যে আমার 3টা চলে আসছে তাই না? এরপর কি করব, আর এখানে এই একটা থেকে একটা কি গ্যাপ আছে, তো গ্যাপটা দেওয়ার জন্য আমরা স্টাইলের মধ্যে যাই, যাওয়ার পর আমি যদি স্পেস বিটুইনের মধ্যে এটা বাড়াই একটু, তাহলে দেখেন যে এটা থেকে এটা কিন্তু একটু নিচে নেমে যাচ্ছে, এটা থেকে এটা আমি এরকম রাখলাম, ঠিক আছে? আর অ্যালাইনমেন্ট কি এটা লেফটই আছে, সেন্টারের মধ্যে করলে টেক্সট সেন্টারে চলে যাবে, আর রাইটে করলে রাইট থেকে শুরু হবে। আমার এটা লেফটেই থাক। আর আইকন, আইকনের কালার এটা দেওয়া আছে, আর হোভার করলে কি কালারটা চেঞ্জ করা যাবে। সাইজটা যদি আমি একটু বাড়াইতে চাই, এই যে সাইজ আমার বেড়ে গেছে, ঠিক আছে? টেক্সট, টেক্সটের মধ্যে কি টেক্সট ইন্ডেন্ট, এখানে টেক্সট কালার আছে, আবার টেক্সটের কালার যদি আমরা হোভার করে চেঞ্জ করতে চাই এটা করতে পারবো। তো আপাতত আমার ওগুলো কোনোটা প্রয়োজন নেই, আমি জাস্ট এই যে আইকনের সাথে এটা কি প্যারাগ্রাফ ট্যাগ নিছিলাম না কিসের ভিতরে নিছিলাম? আমরা নিয়েছি হচ্ছে আইকন লিস্ট নামে। আচ্ছা, এই যে আইকনের থেকে যে গ্যাপটা, হুম, এই যে প্যারাগ্রাফের, এটা কিভাবে দেবো? সেটা হচ্ছে এই যে লিস্টের মধ্যে গিয়ে এই যে স্পেস বিটুইন, এটা নিচে নামতেছে, আর এই ইয়াটাকে যদি এটা মানে দূরে সরাইতে চান তাহলে কি করবেন, আমি টেক্সটের মধ্যে যাই, টেক্সটের মধ্যে গেলে এখন এগুলো আমাদের খুঁজে খুঁজে বাই করতে হবে, এমন না যে আমার সবগুলো মুখস্থ আছে তাই না, বা আপনারও থাকবে না। তো এখান থেকে আপনি এই যে টেক্সট, এটা কি টেক্সট ইন্ডেন্ট, এই যে এটা যদি বাড়ান এটা কিন্তু চলে যাচ্ছে, এই যে পিক্সেল হিসেবে পাচ্ছে 50 পিক্সেল দূরে দিলে এটা এত দূরে আমাদের প্রয়োজন নেই, এখান থেকে দিলেই হবে। আর আমরা যদি এই যে টেক্সটের কালার বা ফন্ট সাইজ বাড়াইতে চাই কমাইতে চাই, এখান থেকে এই যে টাইপোগ্রাফি যে অপশনটা আছে এখান থেকে তো কমাতে বাড়াতে পারবোই তাই না? এটা গেল। এখন আমি আপডেটে ক্লিক করলাম, করার পর যদি আমি রিলোড করি, দেখেন আমার আইকন চলে আসছে। এগুলো একটু স্টাইল করে নিচে নামাইতে হবে, বা মানে হচ্ছে না ঠিকঠাক। আর এই জায়গাতে এটা সেন্টারে আছে। আর আরেকটা জিনিস কি করতে বলছে, যে এটা মানে কি, এই যে এখানে এই যে এটাতে যখন আমি হোভার করব বর্ডার রেডিয়াস হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এটা আপনারা করবেন যে যখনই আমি এটার মধ্যে হোভার করব, এই যে এখানে যে কোনো জায়গায় এটার উপরে অথবা এই জায়গাতে হোভার করলে এটা কি হয়ে যাবে, এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, আর এটা কালার হয়ে যাবে হোয়াইট। করতে পারবেন? জি ভাই, পারবো ইনশাআল্লাহ। আর তার মানে কি ওই যে ইউএলএল এর যে কাজগুলো আমরা করতাম, হুম, ওগুলো হইতেছে আইকন লিস্ট দিয়ে নিতে হবে। জি জি জি। আর এই ভাই, আমার একটা হ্যাঁ বলেন। না, আপনি বলেন না, তারপর একটু পরে বলতেছি। আচ্ছা, আমি যদি এই ইমেজটা এখান থেকে সেভ করে নিই স্ক্রিনশট 4 নামে, এই ইমেজটা এই জায়গায় বসাই দেবো, সেটা হচ্ছে এখান থেকে এই যে, আর এটা কিন্তু আমরা একটু বড় ছোট করতে পারি, যে এইভাবে এই যে ইমেজটা এই জায়গায় আনে বসাই দিলাম। দেওয়ার পর আমি যদি আপলোড ফাইলসের মধ্যে যাই, স্ক্রিনশট 4 কই, এই যে এটা কি বলতেছে, পোস্ট প্রসেসিং ইমেজ ফিল লাইক বিকজ দ্য সার্ভার বিজি টু ডাজ নট হ্যাভ এনাফ কি রিসোর্স। আচ্ছা, ওখানে আরেকটা ইমেজ ছিল, আচ্ছা একটু হোল্ড করেন। আপলোড করি, এটা আপলোড হচ্ছে। দ্য ইমেজ ফেল লাইকলি বিকজ দ্য সার্ভার ইজ বিজি ডাজ নট ওয়ার্ক। আচ্ছা, আমি যদি এটা মিডিয়া ভাইস থেকে ওপেন করি, এই যে মিডিয়াতে যদি আমরা ক্লিক করি, এখানে এই মিডিয়াতে এখানে আমরা দেখতে পারবো যে কি কি ফাইল আমরা কি
অলরেডি আপলোড করেছি, এই ইমেজটা আপলোড করেছিলাম। আমি যদি নতুন একটা ইমেজ আপলোড করতে চাই, সেটা হচ্ছে এখান থেকে, এবার আপলোড হয়েছে, হ্যাঁ আপলোড হয়ে গেছে। আর এখান থেকে আবার যদি আমি এটাতে ক্লিক করি, আচ্ছা এটা পেজটা আমি রিলোড করি, আপলোড করার পর তাহলে এই জায়গাতে চলে আসবে। রিলোড দিলাম, আচ্ছা এখান থেকে আমাদের এই ইমেজটা ছিল তাই না, এখানে ক্লিক করার পর আমি আপনার মিডিয়া ভাইস, এই যে এটা আমার ওপেন হয়ে গেছে, ইনসার্ট মিডিয়াতে ইয়া করলাম। আর এটাতে যদি আমি আপডেটে ক্লিক করি, এই যে আমার ইমেজ পেয়ে গেছে। আর আমরা যদি এটা মিডিলে আনতে চাই তাহলে কি করব, অ্যালাইনমেন্ট সেন্টার থেকে হ্যাঁ সেটা হচ্ছে এখান থেকে এই যে ভার্টিক্যাল অ্যালাইন যেটা আছে এখান থেকে আমরা মিডিল করে দেব। তো আপডেটে ক্লিক করলাম, করার পর যদি আমি রিলোড করি, তো এই গেল আমার হোম পেজের মধ্যে আমরা কি এই সেকশনটা করলাম, এটা করলাম, এটার পর এটা। আর এটার নিচে আমি যদি দেখি যে টেস্টিমোনিয়াল আছে, ব্লগ, এটা আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো। এখন সেটা হচ্ছে আর যেটা কাজ বাকি আছে, যে এই জায়গায় কি হোম আছে, অ্যাবাউট আছে, ব্লগ আছে, সার্ভিস, কন্ট্যাক্ট আছে, এই এই মেনুগুলো আমরা কিভাবে অ্যাড করতে পারি। আমাদের এখানে কি আছে, হোম আছে, স্যাম্পল পেজ আছে। আর আরেকটা হচ্ছে যে আমার কি হোম পেজের মধ্যে এটা থাকবে না, এই ব্রেড ক্রামের কোনো প্রয়োজন নেই, এটা কিভাবে বাদ দেব। আর আমি যদি এই নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করি, এটা কিন্তু আমাদের হোম পেজে যাচ্ছে না, আমরা হচ্ছে আমাদের হোম পেজ হবে এটা, এই যে যেটা আমরা বানাইছি তাই না, লোগোতে ক্লিক করলে এই পেজটাই আমার লোড হবে। তো তার আগে আমরা মেনুটা ঠিক করি, তারপর এটা ঠিক করব। মেনুটা ঠিক করার জন্য আমাদের আরো পেজ বানাইতে হবে। কি কি পেজ, সেটা হচ্ছে আমরা পেজ বানাবো অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, সার্ভিস পেজ, কন্ট্যাক্ট আস পেজ। তো পেজগুলো বানানোর জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে অ্যাড নিউ করব। আগে পেজ বানাবেন, তারপর মেনুতে এগুলা সেট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি প্রথমে বানাইলাম হচ্ছে অ্যাবাউট, পাবলিশ, পাবলিশ। তো আমার অ্যাবাউট পেজ হয়ে গেছে, এটা আমি কেটে দেব। আর এরপর কি আছে আমার, ব্লগ, সার্ভিস, কন্ট্যাক্ট আছে। তো আবার আমি এখানে 2-3টা ইয়া করে দিই, এই যে ব্লগ দিলাম, তারপর হচ্ছে এই জায়গাতে আমার থাকবে সার্ভিস, পাবলিশ করে দিব আমি শুধুমাত্র। তারপর কি কন্ট্যাক্ট আস, পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ হয়ে গেল। এখন যদি আমি রিলোড করি এই জায়গাতে, এবার কি যত সব পেজ আছে এটা অটোমেটিক এই জায়গাতে চলে আসতেছে, মানে পেজ বানাইলেই এই জায়গায় চলে আসতেছে। আর আমাদের অ্যালাইনমেন্টটা যদি আমরা ঠিক করতে চাই, যে হোমের পর অ্যাবাউট থাকবে, ব্লগ থাকবে, সার্ভিস থাকবে, কন্ট্যাক্টাস থাকবে, তাহলে আমরা কি করব, সেটা হচ্ছে এখান থেকে আমি ইয়াতে যাব, এই যে এপিয়ারেন্স থেকে মেনু, দেখা যায় এপিয়ারেন্সে হোভার করলে মেনুজ নামে একটা অপশন আছে, আমি এই যে মেনুজে ক্লিক করব। করার পর এখানে বলতেছে যে আমাকে আগে কি একটা মেনু ক্রিয়েট করতে হবে, এই যে ক্রিয়েট মেনু। তো আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করব। তো আমার এই যে মেনু ওয়ান নামে একটা মেনু কি এখানে ক্রিয়েট হয়ে যাবে। আর এই জায়গাতে আমাদের কি কি প্রয়োজন, যে হোম থাকবে, অ্যাবাউট থাকবে, তারপর থাকবে ব্লগ, তাই না। ব্লগের পর আমরা কন্ট্যাক্ট আছে ইয়া করেছিলাম, তারপর সার্ভিস আছে। এই স্যাম্পল পেজের কোনো প্রয়োজন নেই। তো যেটা প্রয়োজন নেই ওটা কি করবেন, এটাতে ক্লিক করবেন, করার পর এখান থেকে এই যে রিমুভ করে দিবেন। তারপর এখানে কি হোম দুইবার চলে আসছে, তো আবার এখানে ক্লিক করবেন, না এই যে উপরের যেটা আছে কাস্টম লিংক, এটা না, আমাদেরগুলা পেজ, তো এখান থেকে এটাও রিমুভ করে দেব। করার পর এটা সবার উপরে থাকবে তাই না, এই যে হোম,
আমি যদি এই অবস্থায়, আর আপনাকে এখান থেকে বলে দিতে হবে যে এই মেনুটা কোথায় থাকবে। আমি যদি প্রাইমারি মেনুতে এটা সিলেক্ট করে দেই, তাহলে মানে কি প্রাইমারি মেনু হচ্ছে এটাই, হচ্ছে এই যে প্রাইমারি মেনু। এখান থেকে আমি সেভ মেনুতে ক্লিক করব। করার পর আমি যদি এখন রিলোড করি, আমার অ্যাবাউট আসছে, ব্লগ আসছে, হোম আসছে। আমি যদি হোমের মধ্যে ক্লিক করি তাহলে তো আমার হোম পেজে যাবে, যেটা আমি বানাইছি। আর এটা যদি সবার আগে দেখাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট এই যে হোম যেটা আছে এটা ধরে আমি উপরে আনে দেব। তো হোম, অ্যাবাউট, ব্লগ, তারপর হচ্ছে আমার সার্ভিস দিয়ে যদি আমি সেভ মেনুতে ক্লিক করি, করার পর যদি এখন আমি রিলোড করি, দেখেন যে আমার হোম চলে আসছে, যে এই যে হোম, অ্যাবাউট। আর আরেকটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে যে আমি যদি নিউ প্রজেক্টে ক্লিক করি, নিউ প্রজেক্টে ক্লিক করলে কি হচ্ছে, এই যে এই ইয়াতে চলে আসতেছে, ব্লগ পেজে চলে আসতেছে বা লেটেস্ট নিউজ। আমি এটাতে ক্লিক করলে আমার এই হোম পেজে চলে আসবে। এটা করার জন্য আমাদের কি করতে হবে সেটা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই। আমি এই যে সেটিং আছে না, সেটিং থেকে রিডিং এর মধ্যে যাব। সেটিং থেকে রিডিং, রিডিং এ যাওয়ার পর এখানে কি দেওয়া আছে যে ইওর হোম পেজ ডিসপ্লেস। এখানে বলে দেওয়া আছে যে আমার যেটা হোম পেজ এটা কি লেটেস্ট পোস্টগুলো দেখাবে। আমি চাচ্ছি যে না, লেটেস্ট পোস্ট দেখাবে না, আমি আমার মতো করে একটা পেজ সিলেক্ট করে দেবো, যে এই স্ট্যাটিক পেজ। এখান থেকে আমি হোম পেজ থেকে কি করে দেবো, এই যে আমার যে হোম নামে যে পেজটা আছে এটাই হবে হোম পেজ। সিলেক্ট করে দেওয়ার পর আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম। করার পর এখন যদি আমি রিলোড করি এখানে নিউ প্রজেক্টে, দেখেন এখন কিন্তু আমার হোম পেজে আসতেছে এই যে নিউ প্রজেক্ট। ঠিক আছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমি যদি এই জায়গা থেকে এই যে এই ব্রেড ক্রাম্বটা তুলে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমি এটা কেটে দিই। কেটে দেওয়ার পর আমি পেজের মধ্যে যাব। তো আমার এই যে পেজে ওই ব্রেড ক্রাম্ব প্রয়োজন নেই, সেটা আমরা এডিটে ক্লিক করবো, এই যে হোম পেজে এডিটে। ক্লিক করার পর আমি একটু নিচের দিকে যাব, এই যে ডকুমেন্ট। আপনাদের যদি এই অপশনটা না আসে বা এরকম থাকে, আপনারা এই যে সেটিং নামে যে ইয়াটা আছে এটাতে ক্লিক করবেন, করলেই চলে আসবে। আসার পর আমি এই যে টেমপ্লেট নামে একটা অপশন আছে না, টেমপ্লেট, এই জায়গাতে, হ্যাঁ টেমপ্লেট থেকে আমরা কি করে দেবো, এলিমেন্টর ফুল উইডথ। আমি যদি ফুল উইডথ করে দেওয়ার পর আপডেটে ক্লিক করি, এখন যদি আমি এটাতে ক্লিক করি, দেখেন আমার কিন্তু হোম পেজ চলে গেছে। আর এটা একবারে ওটার সাথে লেগে গেছে। আমরা তখন এই যে হোম পেজটা যেটা আছে এখানে একটু প্যাডিং দিতে পারি, সেটা হচ্ছে অ্যাডভান্সে গিয়ে প্যাডিং টপ দিয়ে দিলাম 30 পিক্সেল। হ্যাঁ, এই যে এই এডিটর পেজটাতে হুম এডিট করতেছিলাম, হুম এখানে এটা না এডিটর, একটু আগে যেটা এডিট করলেন ভাই ওই পেজটা, হ্যাঁ এখান থেকে যে হোম লেখা আছে এইখান থেকে যদি আমরা এটা কেটে দিতে পারবো না? না, এখান থেকে কাটে দেওয়ার কোনো অপশন নাই। এখান থেকে মেনু সরাইতে পারবেন না। এখানে আপনি কি পেজের ভিতরে আর যা আছে এগুলা কেটে দিতে পারবেন। এই যে যেমন ফুটার আছে, ফুটারটুকু আপনি চেঞ্জ করতে পারবেন না। এই যে হেডার যে অংশটুকু আছে এটাও চেঞ্জ করতে পারবেন না। এর ভিতরে যা আছে আপনি যেগুলো নিয়েছেন ওগুলাই কাটতে পারবেন, ওগুলাই ডিলিট করতে পারবেন। এখন যদি আমি এই পেজটা রিলোড করি, কোনটা, এটা কোথায় নিতে চাচ্ছেন? হোমে চলে আসছে। আমি যদি এটাতে ক্লিক করি, আবার তো এটার মধ্যে, হ্যাঁ, ইন্টারনেটটা খুব স্ট্রং হতে হয়, তাই না? হুম, এই কাজ করার সময় ওয়ার্ডপ্রেসে ইন্টারনেট কানেকশনটা ভালো থাকতে হয়। না এটা তো আমি লোকাল সার্ভারে কাজ করতেছি। ও আচ্ছা। হুম। এটা ক্ষেত্রে ইন্টারনেটটা লাগবে কখন, যখন ওই যে কোনো একটা
প্লাগইন আপনি ইনস্টলে ক্লিক করেছেন, ওটা তো সার্ভার থেকে ডাউনলোড হবে না, এটা আমার ফুল উইড হবে। ফুল উইডের পর যদি আমি আপডেটে ক্লিক করি, এখন যদি আবার এখানে ক্লিক করি, এবার চলে গেছে। আবার যদি রিলোড করি, হ্যাঁ এবার গেছে। এবার হোমের মধ্যে ক্লিক করি। আচ্ছা, আর এখান থেকে আমি যদি এটাতে রিলোড করি, এখানে এখানে রিলোড করলে আবার চলে যাবে। না, এবার দেখেন যে ওখানে কিন্তু হোম লেখাটাও চলে গেছে এবার, ঠিক আছে। আর নিচে যে অংশগুলো আছে এগুলা, তারপরে এই যে অ্যাবাউট, ব্লগ, সার্ভিস, কন্ট্যাক্ট আস, এগুলা কিভাবে আরো নতুন নতুন কন্টেন্ট অ্যাড করা যায় এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা, আজকে ক্লাসে আমি যা যা দেখাইছি এগুলো সব বুঝছেন? যারা বুঝেন নাই তারা বলতে পারেন যে আমি বুঝি নাই। ভাইয়া ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট প্লাগইন ইউজ করছেন এবং এক একটা প্লাগইনের স্ট্রাকচার এক এক রকম, তাই না? জি, এটা এখন আপনাকে ভিডিওটা দেখতে হবে, আবার নিজে নিজে একটু মনে রাখতে হবে, বা আপনি কোথাও নোট করে রাখতে পারেন যে এখন আমার এই প্লাগইনটা ইউজ করতে হবে। আর যখন আপনি কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার এরপর কোনটা লাগবে, এরপর কোনটা লাগবে। নতুন অবস্থায় আপনাকে এটা একটু কষ্ট করে টেক করতে হবে। হ্যাঁ বলেন। হ্যাঁ, এই যে অডিও কোর্সে যেটা কি, যে কোনো যদি রিলেট করে হুম, সেটা যদি একটু রিলেট করতে, তাহলে যে কোনো একটা লোডিং অ্যানিমেশন এই যে এটা এটা আপনি এই যে প্রিলোডার jQuery প্লাগইন ইউজ করতে পারেন। প্লাগইন। jQuery প্লাগইন দেখেন যে কত রকমের প্লাগইন আছে, সেটা হচ্ছে এই যে jQuery প্লাগইন প্রিলোডার। এই এটা ডেমোটা যদি আপনি দেখেন, এটা পাই নাই। আর তারপর হচ্ছে পাওয়ারফুল ইমেজ প্রিলোডার। আমরা ইমেজও প্রিলোড করতে পারি, যে যতক্ষণ পর্যন্ত আমার সাইটটা লোড হবে না তার আগে কি একটা ইমেজ লোড হবে। এখানে কি লোড হইলো, তারপর এটা ডেমোটা দেখতে হবে যে কোনটার মধ্যে পাচ্ছে আর কি আমার। এই যে আমরা যদি এরকম চাই যে যতক্ষণ পর্যন্ত লোড হবে না, তারপর কি ঠিক আছে। আর আপনাদের যেই হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে কি, আমি আপনাদের এই ইমেজটা দিয়ে দিব, এই ইমেজটা এরকম বানাবেন এখান পর্যন্ত, যতটুকু আমি দেখাচ্ছি এতটুকু করলে হবে। বাট নতুন যে দুইটা কাজ করবেন সেটা হচ্ছে এই যে সার্ভিসের আন্ডারে ইডু কোর্সের মতো, এই যে ইডু কোর্সের যে ইয়াটা আছে, বর্ডারটা নিয়ে আসবেন এই জায়গাতে, এই কালারের একটা ইয়া দিবেন, মানে এরকম বর্ডার স্টাইলটা করবেন। আর আরেকটা করবেন হচ্ছে আমি যখন এটার মধ্যে হোভার করব তখন কি এটার মধ্যে এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এইটুকু করলেই হবে। এটা যদি আমি এখন দেখি, সেটা হচ্ছে 991-এ একটু প্রবলেম আছে, বাট থিমের প্রবলেম এটা আর কি। আর 7, হ্যাঁ রেসপন্সিভ হয়ে যাবে। এই যে রেসপন্সিভ হয়ে গেছে, 100% হয়ে গেছে, ইমেজ নিচে চলে আসছে। তারপর এটাও ইয়া হয়ে গেছে। 991-এ একটু প্রবলেম আছে। আর পর যদি 576-এ দেখি আমি, কি ঠিকঠাক ভাবে পাচ্ছে না। আর এটা আমরা এই যে কোনো কোনো জায়গায় যে রেসপন্সিভটা কাজ করতেছে না বা প্রবলেম থাকতে পারে, এটা তো আমাদের করার নেই, এটা যার থিম বানাইছে যারা, এদের প্রবলেম, তাই না। আমরা ওই জায়গাতে গিয়ে ওগুলো ঠিক করে দেবো। এই যে 420-তে যদি যাই, এখানেও দেখেন যে 100% পেয়ে গেছে, কোনো প্রবলেম নেই। এটাতে ক্লিক করি, মেনু চলে আসতেছে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। ও হ্যাঁ, তো হোমওয়ার্ক কি থাকলো আপনারা বুঝতে পারছেন তো না? ওইটা স্টাইল ফাইলে যে করে দিব, তাই না? হ্যাঁ, সিএসএসটা আপনি একটা প্লাগইন অ্যাড করবেন, কাস্টম সিএসএস এন্ড জেএস নামে একটা প্লাগইন। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, আমি যদি এপিআরএস থেকে কাস্টমাইজের মধ্যে যাই,
এই যে কাস্টমাইজের মধ্যে গেলে আমি অ্যাডিশনাল সিএসএস এখানেও কোড করতে পারবো। এখন আপনার যেখানে ভালো লাগে আর কি, এখানেও কাজ করবে, ওই জায়গাতেও কাজ করবে। ওই জায়গায় আর কি একটু মানে জায়গাটা বেশি পাচ্ছে, আমি বুঝতে পারবো আর কি ভালো যে সিএসএসটা কিভাবে কোড করতেছি। এই জায়গায় জায়গাটা একটু কম। যদি একটা বড় ইয়ার নাম হয়, ক্লাসের নেম হয় যে আওয়ার সার্ভিস কালা, এরকম মানে একটু জায়গাটা বেশি নিয়ে নেবে এখান থেকে, এখানেও লেখা যাবে কোড আর কি। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমি আপনার কাছ থেকে ফাইন নিয়ে আউটপুটটা দেখতে পারবো না। আপনারা কি করবেন, ছোট্ট একটা ভিডিও বানাবেন, স্ক্রিনটা শেয়ার করে আপনি বলবেন যে এ হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস সাইট, আমি লোকাল হোস্ট স্ল্যাশ এটার মধ্যে গেলাম, যাওয়ার পর এই যে আমি এটা কাজ করেছি, সেটা হচ্ছে এখান থেকে আমি যদি এটা কেটে দিই, কেটে দেওয়ার পর এই যে আমার এটা হচ্ছে হোম পেজ, আমি যদি হোমে ক্লিক করি এটা আমার হোম পেজে আসলো। এখানে আমি এই যে হেডিং নিয়েছি, এটা কি লাইন হাইটটা এখন একটু করে দিতে হবে, এই যে মার্জিন টপ এটা ফুল উইডের জন্য এরকম হয়ে গেছে, একটু প্যাডিং দিয়ে দিতে হবে। এরপর আমি সার্ভিস নিয়ে আসছি, সার্ভিসের নিচে আবার সার্ভিসের নিচে আমি এই বর্ডারটুকুও নিয়ে আসছি। তারপর এটাতে হোভার করলে এই যে এটা চেঞ্জ হচ্ছে। তারপর কি ভিডিও আপনি অফ করে দিবেন, ওই ভিডিও আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন ক্লাস শুরু হওয়ার আগে, আমি দেখব একটা একটা করে। হ্যাঁ, আমরা তো স্ক্রিন শেয়ার করে তো বলতে পারি। স্ক্রিন শেয়ার করে আপনি ভিডিওটা দিয়ে দিলে কি সমস্যা? না না, সেটা না, মনে করেন আপনি শেয়ার করে আমি জাস্ট দেখাই দিলাম, মানে যখন করলাম ক্লাস শুরুর আগে আপনি যখন বললেন যে ওভাবে সময়টা চলে যাবে। আমি ধরেন যে ভিডিও যে কোনো সময় দেখতে পারি, আমি ক্লাসে শেষ হওয়ার পর পরে দেখবেন। হ্যাঁ পরেও দেখতে পারি, ক্লাসের মধ্যে তো আর মনে করেন যে এত সময় দেওয়া যাবে না। তো ঠিক আছে, আমার একটা প্রশ্ন ছিল ভাই হ্যাঁ একটা বিষয়ে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখি যে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, এটা তো সব ডাইনামিক ভাবে আসতেছে, কোড করছে এতটুকু, কোড আসবে অনেক, বুঝছেন? এখান থেকে আবার বলতেছে যে হেডস আপ ইউ, মানে এটা করতেছে আমার, মানে এখান থেকে আপনি যদি index.php তে যান, পিএইচপি কোড বুঝবেন এখন আপনি, এই যে কোড আছে আপনার পিএইচপি তে করা, আর লুপ করে করে এই কোডগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে। আর আপনি যদি এমনিতেই করতে চান, এই পেজে কি কি হয়েছে আপনি ভিউ পেজ সোর্স করে এই কোডগুলো এমনি দেখতে পারেন আর কি, যে এই যে কি কি আছে এটার মধ্যে, অনেক কোড, এগুলো বুঝবেন না। ভাই আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমরা যে ক্লাসগুলো ডিফাইন করি, হ্যাঁ, এই এত বড় কোডের মধ্যে আমাদের ক্লাস খুঁজে পাবো কিভাবে? আপনি এই হেডিং এর মধ্যে ক্লাস দিয়েছেন, এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখবেন, এখানে আশেপাশে ওই ক্লাসটা থাকবে, এই যে এইটুকুর মধ্যেই থাকবে, এই যে একটা দুইটা তিনটা এই চারটার মধ্যেই থাকবে। তো এই চারটার মধ্যে আপনাকে কষ্ট করে খুঁজে বাই করে নিতে হবে। আর এমনিতে ইজি আছে, কিন্তু পুরো 100% ইজি যদি বানাই ফেলান তাহলে তো মানে সবাই ওয়ার্ডপ্রেস শিখে এতদিন মানে ধুমধাম কাজ শুরু করে দিত বা করে দিত, তাই না? তবে আমরা যে কাজটা করতেছি ওয়ার্ডপ্রেসে একবারে বেসিক লেভেলেরটাই করতেছি, কোনো অ্যাডভান্স না। আমরা থিম যখন বানাবো তখন দেখবেন যে থিম বানানো কঠিন আছে।